বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, আজকে তোমরা নবী দিবস উদযাপন করতে লেগেছো। এই নবী দিবস উদযাপন করলে কি খুশি হবে, কেমন খুশি হবে। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ পাক উসমাই কালাম, নিয়ামতি কালাম, হায়দারি কালাম, বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এ আমার বান্দা বান্দি, এ আমার হাবিব, আপনি বলে দেন, বলে দেন। এ আমার দোস্ত, আপনি বলে দেন, বলে দেন, বলে দেন। কুল বিফদলিল্লাহ, আপনারা ফজল পেয়ে, আপনারা ফজল পেয়েছেন। কার ফজল পেয়েছেন? আমার আল্লাহ পাকের বড় ফজল পাওয়া গেছে গো। আজকে আপনাকে সুস্থ রেখেছেন, এটাও হলো বড় ফজল। আজকে যে আপনি দেখুন, অনেক মানুষ হসপিটালে নার্সিং হোমে ভর্তি আছে, অনেক কষ্টের মধ্যেও আছে, অনেক মানুষ অসুস্থের মধ্যে আছে, কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন, এটাও কোনো বড় ফজল। আপনি দুনিয়ার জমিনে এসেছেন, দুনিয়ার জমিনে আসার জন্য আমার আল্লাহ পাক আসমান তৈরি করেছে, এটাও তো বড় ফজল। আপনার জন্য জমিন তৈরি করেছে, এটাও তো আপনার জন্য বড় ফজল। এ যুবকেরা, আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে পাঠাবার জন্য সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। আপনার জন্য গাছপালা তৈরি করেছে, গাছের অপর নাম কোনো জীবন। আপনি নিঃশ্বাস প্রশ্বাস নেবেন, ওটার জন্য সব ব্যবস্থা করেছে। এ যুবকেরা, একবার ভেবে দেখো, বুঝে দেখো, আপনার যদি এই মাজলিসে যদি শরীর অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনাকে এখান থেকে নন্দীগ্রামের হসপিটালে নার্সিং হোমে নিয়ে যাবে। ওই সময় ডাক্তার আপনাকে দেখার সঙ্গে সঙ্গে ডাক্তার প্রেসক্রিপশন করে বলবে, এই পেশেন্টকে যদি বাঁচাতে হয়, এই পেশেন্টকে যদি বাঁচাতে হয়, একে এক্ষুনি ইমিডিয়েট অক্সিজেন দিতে হবে। কিন্তু অক্সিজেনটা 1 ঘন্টার জন্য নয়, যদি পেশেন্টকে বাঁচানো যায় 1 ঘন্টা নয়, একে অক্সিজেন দিয়ে রাখতেই হবে, রাখতেই হবে। নার্সিং হোম থেকে আপনাকে বিল বলে 2000 নয় 5000, একদিনের খরচ হবে 5000। তাহলে আজকে একজন মানুষ যদি হসপিটালে 1 মাস থাকে অক্সিজেন, তাহলে তার কত খরচ একটু হিসাব করে নাও। যুবক, একটা মানুষ যদি এক মাস ধরে যদি অক্সিজেন নেয়, তার যদি খরচ, আপনি বলবেন ডাক্তার বাবু আমার কাছে পয়সা নাই, আমার কাছে কোনো জিনিস নাই, কিছুই নাই, তাহলে আমি কোথা থেকে পাবো? আমার ডাক্তার বাবু বলবে কিছু বলতে পারবো না, তুমি কোথায় পাবে নিয়ে আসো যদি বাচ্চাকে বাঁচানো যায়। এ যুবকেরা, তরুণেরা, সব তো আমরা বুঝতে পারলাম, সব তো আমরা বুঝতে পারলাম। আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, সেটাও তো একটা মাকসাদ আছে না নাই? জোরে বলো, এত কথা বললে কি করা হবে বাবা? একটু বসে। হ্যাঁ, মাকসাদ আছে না নাই? দুনিয়ার জমিনে মকসদ আছে, প্রত্যেক জিনিসের মকসদ আছে। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, মকসদ আছে না নাই? একটু জোরে বলেন না। মকসদ নাই? নিশ্চয়ই মকসদ আছে। কিসের মকসদ? তুমি যাবে দুনিয়ায়, হই হই করবে, গান বাজনা করবে, গাড়ি চড়বে, বিল্ডিং বালাখানা দাঁড় করাবে, কি মকসদ? দুনিয়াতে তোমাকে কিছুদিনের জন্য রাখবো, আবার দুনিয়া থেকে তোমাকে ফিরে নিয়ে চলে আসবো। তাহলে মকসদটা কি? হই হই করার জন্য পাঠিয়েছে? একটু কথা বলতে হবে আমার সঙ্গে। কিসের জন্য দুনিয়ায় পাঠিয়েছে আপনাকে? নিশ্চয়ই তো কিছু কারণ আছে নাকি? হ্যাঁ কি না বলেন? আপনি কোনো কাজে যাবেন, কাজের আগে আপনি লাভ লস বুঝবেন না, আপনার কোনো মকসদ থাকবে না যে হ্যাঁ আমি কাজে যাব, এখান থেকে মেটিয়াপ রোজ আমি কাজে যাব, মানে আমার রোজগার চাই। কথা ঠিক না? মেহনত করব, কিছু পারিশ্রমিক নিয়ে আসবো। তাহলে আল্লাহ পাক দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছে বাপ, দুনিয়ার জমিনে পাঠাবার উদ্দেশ্য নিশ্চয় কিছু আছে না না? জোরে বলুন, আছে না নাই? কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলের গোলামি করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই গোলামি করতে হবে। যদি এই গোলামিতে আপনি খুশি হন, আল্লাহ পাক বলছে দুনিয়াতে কিছুক্ষণের দিন দুনিয়া রেখেছি,
তুমি মনে করলে বিরাট ব্যাপার, আমি মনে হচ্ছে আমার রাজপ্রাসাদ তৈরি করে বিশাল ব্যাপার মনে করছেন। না বাবা, এটা মনে করবে না, এটা সামান্য। এটা হলো একটা মেহমানের মতন এসেছো দুনিয়াতে, মেহমান এসেছো। মেহমান যেমন তোমার বাড়িতে আসে সারা বছর থাকার জন্য আসে, একটু কথা বলছেন না কেন? নিশ্চয়ই না, কিছু দিনের জন্য আসে। মেহমান আসবে আপনার বাড়িতে, 2 দিন 4 দিন 1 সপ্তাহ থাকবে, আবার চলে যাবে। আল্লাহ পাকও বলছে, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে মেহমান স্বরূপ পাঠিয়েছি। দুনিয়ায় যাবে, কাউর 5 দিনেরও হায়াত রাখি, 1 ঘন্টা হায়াত রাখি, 10 দিন হায়াত রাখি, 1 বছর রাখি, 2 বছর রাখি, 5 বছর রাখি, 50 বছর রাখি, 80 বছর রাখি, আবার 100 বছর। এখন আর গন্ডি পার হচ্ছে না, রাখি আবার টেনে নি। আগে প্রথমে ছিল শিশু, তারপরে জওয়ানি, তারপরে বৃদ্ধ। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে তোমাকে একটা চিঠি হাতে ধরিয়ে দেবে। কি চিঠি? এখন আমার চুলটা কি পাকা না কাঁচা? দাড়ির চুলটা কিসে? কাঁচা। এরপরে কি দেবে? বাবাজি চুল পাকা। তাহলে বোঝা গেল ইনি এখন জওয়ানি আর হবে নাকি, শিশু হবে, সময় পারিয়ে চলে এসেছে তো। এরপরে কাঁচা জিনিস পেকে গেছে, মানে বোঝা গেল তোমার হাতে বাপ এবার চিঠি এসে গেছে। কি এসে গেছে? জোরে বলো, কি এসে গেছে? চিঠি এসে গেছে। অতএব চিঠি ধরিয়ে দিয়েছে কবরের। কাঁচা জিনিস পেকে গেছে মানে চিঠি ধরিয়ে দিয়েছে, তাড়াতাড়ি তুমি রেডি হয়ে যাও। ওই জন্য বলছে, ছেলে বলে আব্বা জানে চুল পেকেছে, মেয়ে বলে আব্বা জানে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কি এসেছে? চিঠি এসে গেছে, চিঠি এসে গেছে বাপ। সেই জন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহ আপনাকে যে ফজল দিয়েছে, বল বিফাদলিল্লাহ ফজল পেয়েছো, এত কিছু পেয়েছো, তারপরে কি দিয়েছি? অবি রহমাতিহি, রহমত পেয়েছো। রহমতটা কি? রহমত হলো সব থেকে বড় রহমত। আসমান নয়, জমিন নয়, চন্দ্র নয়, সিতারো নয়, পানি নয়, গাছপালা নয়, নদ নদী নয়, মাখলুক যত মাখলুককে সৃষ্টি করেছে এটা নিয়ামত নয়, সব থেকে রহমত। আমার আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব থেকে উচ্চ মাকামের রহমত তোমার আমার নেতা শাহেন শাহে দু আলাম শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন কে পেয়েছো। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু প্রাণ খুলে জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর ফজল পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর রহমত জোরে বলুন পেয়েছি। দুটো জিনিস কি কম ব্যাপার পেয়েছি মনে হচ্ছে? এত সোজা। দুনিয়াতে অনেক নিয়ামত দেখতে পাবে, অনেক নিয়ামত দেখতে পাবে, যা কিছু দেখবে সবটাই তোমার জন্য বানিয়েছে। কার জন্য? মানুষের জন্য। হ্যাঁ, তোমার জন্য খাবারের ব্যবস্থা, দামি দামি ফল তোমার জন্য বানিয়েছে। গরু ছাগলদের জন্য নাকি? জোরে বলুন না, কার জন্য? মানুষের জন্য। পানি তৈরি করেছে তোমার জন্য, কারণ পানির অপর নাম জীবন। পানি খেয়ে তুমি বাঁচবে। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। হে আমার বান্দা বান্দি, দুনিয়া জমিনে তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি। আমি গাছ দিয়ে নিয়ামত দিয়েছি, ফল নিয়ামত দিয়েছি, চন্দ্র নিয়ামত দিয়েছি, সিতারা নিয়ামত দিয়েছি, আসমান নিয়ামত দিয়েছি, জমিন নিয়ামত দিয়েছি। দুনিয়াতে তোমার জন্য সব ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি। এর থেকেও বড় নিয়ামত হলো তোমার আমার হাবিবুল্লাহ, রূহানি দোয়ার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক সব থেকে বড় নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, সেই নিয়ামতকে পাওয়ার জন্য, সেই নিয়ামতের নবীর উম্মত হবার জন্য, সেই নবীর গোলামি হওয়ার জন্য, সেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে বলতে লেগেছে, ও মাবুদ আল্লাহ,
আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, এতে আমি খুশি নই, খুশি নই, খুশি নয়। এর থেকেও বড় নিয়ামত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি উম্মাত যদি হতে পারতাম, আমি বড়ই ভাগ্যবান ব্যক্তি হয়ে যেতাম। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার আল্লাহ পাক মুসা নবীকে বলতে, মুসা নবী আল্লাহকে বলতে লাগলেন, ও আল্লাহ পাক, আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, এতে আমি খুশি নয়, এতে আমি খুশি নয়। এর থেকেও যদি আমাকে নবীর আখিরি নবীর উম্মাত যদি করে পাঠাতেন, এতে আমি বড় খুশি হতাম। এরপরে আইয়ুব নবী আল্লাহকে বলতে লেগেছে, ও আল্লাহ, আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, আইয়ুব নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, এতে আমি খুশি নয়। এর থেকেও যদি খুশি হতাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি উম্মাত করে যদি পাঠাতেন, এতে আমি বড় খুশি হতাম। এমন করে আদম নবী থেকে নিয়ে মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী, সমস্ত নবীরা আল্লাহর কাছে বলতে লেগেছে, আল্লাহ, তোমার আখিরি নবী, শেষ যিনি নবী হবে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মাত যদি হতাম, আমরা বড় ভাগ্যবান হতাম। তার কারণ হলো, কিসের জন্য এত বড় কথা বললেন নবীরা? এক তারিখে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতে লাগলেন, রাস্তা দিয়ে চলতে লাগলেন। চলতে 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 প্রতিমধ্যে একটা পাথর দেখতে পেলেন। ওই পাথরটা দেখে ঈসা নবী চমকে গেলেন, পেরেশান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ওই সময় দেখার সঙ্গে সঙ্গে ঈসা নবী বলতে লাগলেন, ও আল্লাহ পাক, এত সুন্দর পাথর যে আপনি বানিয়েছেন, এর থেকে সুন্দর, এর থেকে মর্যাদাপূর্ণ দুনিয়া কিছু হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাক পরক্ষণে ঈসা নবীকে আবার বলতে লাগলেন, ও ঈসা নবী, শোনো শোনো বাবা, শোনো শোনো বাবা, শোনো শোনো, তুমি এর থেকে আশ্চর্য জিনিস কি দেখতে চাইছো? ওই সময় ঈসা নবী বলেছেন, আল্লাহ, আমি দেখতে চাইছি, দেখতে চাইছি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই পাথরটাকে দুটুকরো করে দিলেন। দুটুকরো করে দেবার সঙ্গে সঙ্গে ওই পাথরের মধ্যে দিয়ে একজন ব্যক্তি বেরিয়ে এসেছে। পাথরটা দুটুকরো করে দিলেন, দুটুকরো করে ওর ভিতর থেকে কি বেরোচ্ছে? একজন মানুষ বেরিয়ে আসছে। ঈসা নবী দেখে চমকে গেলেন, হাই রে, কি ব্যাপার, পাথরের ভিতর থেকে ব্যক্তি বেরোচ্ছে। তখন ঈসা নবী ওই ব্যক্তিকে বলেছিলেন, ও বাবা, এই পাথরের ভিতরে তুমি কিভাবে ছিলে, কিভাবে খাওয়া দাওয়া করো, কিভাবে শো? তখন ঈসা নবী কে কি বলেছিলেন, আমি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নয়, আমি এই পাথরের ভিতরে 1000 বছর ধরে ইবাদত করতে লেগেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার বয়স কত, আমার বয়স কত, হিসাব লাগা। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন। কি করে থাকবো, কি করে খাবো, কি করে জীবন কাটাবো? আর ওই পাথরের মধ্যে ওই ব্যক্তিটা একদিন, দুদিন নয়, 1000 বছর ধরে আছে। এই কথাটা শুনে কি চমকে যাবার মতন নয়? চমকে গেলেন ঈসা নবী। পরক্ষণে আল্লাহকে বললেন, আল্লাহ, আল্লাহ, এই ব্যক্তির মতন সম্মানিত, ইজ্জত দুনিয়াতে আর কিছুই হতে পারে না, দুনিয়ায় আর কিছুই হতে পারে না। পরক্ষণে আল্লাহ পাক বললেন, এই ঈসা নবী, এর থেকেও কি আশ্চর্য জিনিস তুমি দেখতে চাইছো? বলছে, হ্যাঁ আল্লাহ, দেখতে চাই। পরক্ষণে কি বললেন আল্লাহ? পরক্ষণে ঈসা নবীকে বলছেন, এই ঈসা নবী, শোনো, এই ব্যক্তিটা তো পাথরের মধ্যে 1000 বছর ছিল, এর থেকেও সম্মানিত, ইজ্জতওয়ালা যিনি হবেন, তিনি কে? তিনি আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা উম্মত হতে পারবে, তাদের মর্যাদা এই ব্যক্তির থেকে বেশি হয়ে যাবে। আরো জোরে বলবেন না? এই প্রাণ খুলে বলা যাবে না? সেই নবীর উম্মত তুমি দাবি করো, তুমি সেই নবীর আশিক বলে দাবি করো, সেই নবীর কলমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ
মুসা কালিমুল্লাহ পড়েছেন নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছেন নাকি? ঈসা রুহুল্লাহ পড়েছেন নাকি? কি পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা পড়েছি বাপ। আচ্ছা, এই কলেমাটার মধ্যে কি আছে? কি আছে? কি আছে এর মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, আমিও পড়ে নি, আপনি পড়ে নিন, কি মুসলমান হয়ে যাবে? অত সহজ নয়। পড়লে মুসলমান হওয়া যায় না। শুনতে হবে, বিশ্বাস করতে হবে, ইকরার করতে হবে, দিল থেকে আপনাকে মানতে হবে, মুখে জবানে বলতে হবে, আর প্র্যাকটিক্যাল জীবনে বলুন করতে হবে। আপনাকে বলছে গাছে ওঠো, আপনি বলছেন গাছে উঠতে জানি, সব জানি, অমুক জানি, এইভাবে উঠতে হয়, এইভাবে উঠতে হয়, ডাব পাড়তে হয়। আচ্ছা, উঠলে তবেই তো আপনার পাড়া হবে নাকি? যদি আপনি না উঠে নিচতে খালি খবর দালালি করেন, ও উঠতে হবে, এইভাবে উঠতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, তাহলে বোঝা গেল এটাতে কিছু হবে না। তাহলে আমাদেরকে তিনটা জিনিস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়েছি, তাহলে কি করতে হবে? পড়লেন মুখ থেকে, অন্তর থেকে আপনাকে কি করবে বলুন? বিশ্বাস করবে। বিশ্বাস কি? লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যিনি আল্লাহ এক অদ্বিতীয়, শরীক তাহার নাই যে কেহ, খালেক ও মালিক যিনি, রহমান রহিম তিনি, কাদির ও জব্বার তিনি, রুজির ও মালিক তিনি, যোগান আহান পানি, দিয়স ও সবই দামি, তিনি আমার আল্লাহ জানি। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহকে আপনি বিশ্বাস করলে, অন্তর থেকে আপনি বিশ্বাস করলেন, তাহলে মুখে জবানে পড়লেন, অন্তর থেকে বিশ্বাস করলেন। এবার প্র্যাকটিক্যাল জীবনে আপনাকে করতে হবে। কি করতে হবে? আল্লাহ কি বলেছে, কার কথা মানবেন, কে বলেছে? দুনিয়াতে দেখুন অনেক বই দেখতে পাবেন, ইতিহাস বই দেখতে পাবেন, জীবন বিজ্ঞান বই দেখতে পাবেন, ভূগোল বই দেখতে পাবেন, আপনি লাইফ সায়েন্স দেখতে পাবেন, ফিজিক্যাল সায়েন্স দেখতে পাবেন, ম্যাথ দেখতে পাবেন, ইংলিশ দেখতে পাবেন, বেঙ্গলি দেখতে পাবেন, অনেক কিছু দেখবেন, সাহিত্য দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। প্রত্যেকের বইয়ের মধ্যে কিন্তু সংশোধন হয়। ভুল গেলে কি হয়? ঠিক হয়। ভুল গেলে ঠিক হয়, সংশোধন হয়, সংযোজন হয়। কিন্তু আমার আল্লাহ পাক এমন একটা কিতাব দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, সেই কিতাবটা কোনো মানুষ লিখে না, মানুষের কোনো কথা নয়, একমাত্র কথাকার। জোরে বলুন, কথাকার আল্লাহ। সেই আল্লাহর কথা আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ সেই রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন। এই জন্য সব থেকে বড় মুজিজা কোরআনুল মাজিদ আমার রাসূলুল্লাহর উপরে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ, সেই কিতাবের মধ্যে কি পাওয়া যায়, কি আছে? আমরা সবে বরাত কবে আসবো একটুখানি খুলি, সারা বছর দেখা নেই। কি গো, একটাকে কাউকে জিজ্ঞাসা করে দেখুন, সবাই বলবে হুজুর অপড়িছি আপড়িছি, অয় অজগর আসতে তেড়ে, আয় আমটি আমি খাবো পেড়ে। এখন রাস্তা দিয়ে যাচ্ছে, লোকের গাছের আম পেড়ে খেয়ে নিয়েছে। বলছো হুজুর কি ব্যাপার? আমি বললাম কি ব্যাপার, রাস্তায় যাচ্ছ আম পেড়ে খেয়ে নিয়েছো কেন? বলছে স্কুলে তো পড়িয়েছে ম্যাডাম স্যারেরা, অয়ে অজগর আসতে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। এখন দেখতে পেয়েছে পেড়ে খেয়ে নিয়েছে। আর আমার রাসূল শিক্ষা দিচ্ছে, বাবা পরের জিনিসটা না বলাই খেও না বাবা, এটা পাপ হবে, অপরাধ। তাহলে কোথায় যেতে হবে? এই কোরআনের শিক্ষাটা আপনি যখন নেবেন, আমার রাসূলুল্লাহর যখন শিক্ষা নেবেন, আপনি আদর্শিত হয়ে যাবেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলুল্লাহর তোমাদের আমাদের জন্য পথ প্রদর্শক, আমাদের নেতা কোনো কেউ নয়।
বিজেপির নেতা নয়, সিপিএম এর কোনো মানুষ নেতা নয়, টিএমসির কোনো নেতা নয়, ফরওয়ার্ড ব্লকের কোনো নেতা নয়, আইএসএফ এর কেউ নেতা নয়। নেতার নেতা সেকেন্ড সাগে দো আলাম দয়ার নবী বিশ্ব নবীকে ফলো করো। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন নেতার ফলো করবেন না। যদি আপনি শান্তি চান, যদি আপনার ঘরেতে শান্তি চান, আপনার ঘরে যদি শান্তি পেতে চান, একমাত্র শান্তি দিতে পারে আল্লাহ তার রাসূলুল্লাহ। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, এই জন্য আল্লাহ পাক বলেছে, বান্দা দুনিয়া জমিনে আমি তোমাদের কাছে একটা জিনিস পাঠালাম, নবী করে পাঠালাম। আমি তোমাদের কাছে একটা জিনিস পাঠিয়ে, সেটা হলো নবী, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছি। এই রাসূলুল্লাহ গোলামি করো বাবা। তোমার সংসারের জীবনে নবী ধরো, রাজনীতির জীবনে নবী ধরো, ব্যবসার জীবনে নবী ধরো, চলাফেরার জীবনে নবী ধরো, আখলাক ব্যবহারটাকে নবীকে ফলো করো। দুনিয়াতে সব জায়গায় যদি নবী 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 নবীর মতন হতে পারো, নবী নবীর মতন যদি হতে পারো, আমার আল্লাহ পাক বলেছে, বান্দা দুনিয়াতেও তোমার সম্মান বাড়াবো, তোমার ইজ্জত বাড়াবো, তোমার মর্তবা বাড়াবো, আর কাল কিয়ামতে ময়দানে মাশরে তোমার যখন কেউ কাউর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, যখন কেউ কাউর হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করলেন, এ আমার বান্দা বান্দি, দুনিয়াতে তোমার চারটে ঘর হবে। কটা ঘর? কটা ঘর হবে? জোরে বলো, কটা ঘর? চারটে ঘর। এক নম্বর ঘর হবে, এক নম্বর ঘর হবে, সর্বপ্রথম তোমার মায়ের পেটে যখন ছিলে, ওই মায়ের পেটে থাকাকালীন ওটা একটা ঘর। যখন মায়ের গর্ভ থেকে দুনিয়া জমিনে আসলে, দুনিয়া জমিনে থাকার জন্য একটা ঘর হয়ে গেল। তিন নম্বর ঘর হলো দুনিয়া ছেড়ে যখন তুমি পর্দা নিয়ে চলে যাবে, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, অন্ধকার কবরে যখন শুইয়ে দেয়া হবে, ওই অন্ধকার কবর তোমার জন্য আর একটা ঘর হয়ে গেল। আর চতুর্থ নম্বর ঘর হবে, আমার আল্লাহ পাক কবর থেকে তোমাকে তোলা হবে। এই জন্য আল্লাহ পাক বলেছে, বান্দা কলেমার সঙ্গে সঙ্গে সাতটা জিনিস তুমি বিশ্বাস করে নাও। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মওত। জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবকেরা, এটা তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। ও মালাইকাতিহি, মালায়েকা ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। ও কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে। ও রসুলিহি, রাসূলের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। যে আখিরাত তোমার দুনিয়াতে একদিন না একদিন ছেড়ে যখন চলে যাবে, কবর থেকে যখন তোলা হবে, ওটা হলো বড় একটা দিন বাবা। ওই দিনে তোমাকে কেউ কাউকে চিনতে পারবে না। দুনিয়াতে তুমি যাকে আজকে ভালোবাসো, তোমার গার্লফ্রেন্ড হতে পারে, তোমার স্ত্রী হতে পারে, তোমার স্বামী হতে পারে, তোমার বাপ হতে পারে, তোমার মা হতে পারে, তোমার সন্তান হতে পারে, তোমার ছেলে হতে পারে, তোমার মেয়ে হতে পারে, যার জন্য তুমি দুনিয়াকে সাজাবার চেষ্টা করেছো। এ যুবক, বাপেরা চেষ্টা করে ছেলের আমার ভবিষ্যৎ তৈরি করতে হবে, মা বাপ তৈরি মনে করে আমার মেয়ের ভবিষ্যৎ আমাকে তৈরি করতে হবে। একবার ভেবে দেখো, একবার বুঝে দেখো, দুনিয়া জমিনে যাদের ভবিষ্যৎ তুমি তৈরি করলে, যাদের ভবিষ্যৎ করে তুমি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স জায়গা জমি সব কিছু করলে, কিন্তু একবার ভেবে দেখো, চোখ বন্ধ হয়ে গেলে ওই আত্মীয় স্বজন যার জন্য দুনিয়াতে তুমি পাগল হয়েছিলে সকাল থেকে রাত পর্যন্ত, একবারও ভেবে দেখো সে কি তোমার জন্য একটা নেকি দিতে পারবে? না 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 না, কেউ দেবে না, একটা নেকি কেউ কাউকে দেবে না। আল্লাহ পাক
পাক ওই সময় সবাইকে তুলবে, নফসি 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 করবে, হাও 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 করে কাঁদরাবে, চোখের পানি ফেলে কাঁদরাবে। আহারে কি আযাব, আল্লাহ পাক কি আযাব তোমার আমার জন্য রেখেছে বাবা, এই আযাব তুমি আমি সহ্য করতে পারবো না। আজ থেকে কিছুদিন আগে কলকাতার জমিনে একবার ভেবে দেখো, ক্যানিং স্ট্রিটে একটা বাগরি মার্কেট বলে একটা মার্কেট আছে, ওই মার্কেটটা পুড়ে গিয়েছিল, তাকে নেভাবার জন্য 1 সপ্তাহ লেগেছে, কোনো মানুষ তার সামনে যেতে পারে না। আল্লাহ পাক বলেছে বান্দা আমি যেটা বলেছি ওটা সত্য বলেছি, দুনিয়ার এটা সামান্য আগুন নয়, দুনিয়ার সমস্ত আগুনকে যদি এক জায়গায় জড়ো করা হয়, এই আগুনের যে তাপ হবে, যে গতি হবে, তার থেকে 70 গুণ বেশি আমার জাহান্নামের আগুনের তাপ হবে। এ যুবকেরা, জিভটা তোমার পায়ের দিকে চলে আসবে, কানটা কুলোর মতো হয়ে যাবে, চোখটা বেরিয়ে যাবে, সবাইয়ের বয়স হয়ে যাবে 33 বছর, যুবক হলেও 33, বাচ্চা হলেও 33, বৃদ্ধ হলেও 33, সবাইকে আল্লাহ পাক একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ করে দেবে। এ যুবকেরা, জওয়ানেরা, ওই সময় তোমাকে কেউ কাউর হবে না। তুমি যদি একটা নেকির জন্য জাহান্নামে চলে যাও, তোমার জন্য কেউ সাহারা হবে না। কিন্তু দেখা গেল কে সাহারা হবে, কে তোমার জন্য কথা বলবে, কে তোমাকে বাঁচাবার চেষ্টা করবে? কোন নবী তোমাকে বাঁচাতে পারবে না, আদম নবী বাঁচাতে পারবে না, মুসা নবী তোমাকে বাঁচাতে পারবে না, ঈসা নবী তোমাকে বাঁচাতে পারবে না, কোন নেতা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার বাপ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার মা তোমাকে বাঁচাতে পারবে না। ওই সময় একমাত্র তোমার আমার দয়ার নবী ছাড়া কেউ কাউর হবে না। আরো জোরে যুবক, একবার ভেবে দেখো, দুনিয়াতে তুমি একমাত্র নেতাকে ধরো যে তোমাকে কষ্ট দেবে না, তোমাকে কষ্ট দেবে না। আজকে একটা কথা ভেবে দেখুন, যদি নতুন জামাই আপনার ঘরে আসে, মেয়ের বিয়ে দিয়েছেন, নতুন জামাই ঘরে আসবে তো, তো নতুন জামাই আপনার ঘরে আসবে, তা সাউরি মায়েরা অনেক কিছু বিরাট ব্যাপার থাকে, পোলাও, কোপ্তা, কুরমা, কালিজি, বিরিয়ানি, সালাদ, অনেক রকম বিশাল ব্যাপার থাকে, নতুন জামাই বলে কথা। আচ্ছা, ওই জামাইটা যদি এসে শ্বশুর বাড়িতে 1 মাস 2 মাস 3 মাস যদি রয়ে যায়, আর পোলাও, কোপ্তা, কুরমা, কালিজি নসিবে জুটবে মনে হয়? বলো, সকাল হবে বাসি ভাত ধরিয়ে দেবে। কেন বলছে? বলছে বাবা জামাই এসছে, 2 দিন 1 দিন 4 দিন 5 দিন থাক, তারপরে চলে যাবে, মেহমান ঠিক থাকবে। তাহলে বোঝা গেল যত কুটুম বেশি থাকবে আত্মীয়র বাড়ি, সম্মান কমে যাবে, ইজ্জত কমে যাবে, মর্তবা কমে যাবে। কিন্তু এটা তো ব্যতিক্রম। আর একটা জিনিস আছে, কি ব্যতিক্রম? আল্লাহ বলছে বান্দারে, দুনিয়ার জমিনে তুই অন্য কোন বাড়ির মেহমান হয়ে যখন বেশি দিন থাকিস, তোকে ঘর থেকে বার করে দেবে, তোর ইজ্জত কমে যাবে, তোর সম্মান কমে যাবে। আর আমি আল্লাহ তোর সম্মান কিভাবে বাড়াবো? এমন একটা ঘর আছে, ওই ঘরে একবার দিনে যাবি, সম্মান কম পাবি, একবার সম্মান একটু পাবি। দিনে যদি 5 বার যাস, আমি আল্লাহ যতবার যাবি ওই ঘরটায়, ওই ঘরে, আমার ঘর আল্লাহর ঘরে, যতবার যাবি দিনেতে, তত আমি আল্লাহ তোর সম্মানকে বাড়িয়ে দেব। জোরে বল, তোর ইজ্জতকে বাড়িয়ে দেব, তোর মর্তবাকে বাড়িয়ে দেব, তোর শানকে বাড়িয়ে দেব। কালকে আব্দুর রহমানকে ডাকতে, ওই আব্দুর রহমান শোন, ওই ফজলু এদিকে শোন, ওই শোন এদিকে। ডাকারও কোনো ছিরি থাকে না, কিন্তু যখন আপনি নামাজি, মুসল্লি, দিনদার, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, মাথায় টুপি হয়ে যাবে, মুখে দাড়ি হয়ে যাবে, সুন্নতি লেবাস হয়ে যাবে, আমার আল্লাহ পাক অটোমেটিক তোমার শানকে বুলন্দ করে দেবে। জোরে বল, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমি আব্বাস হাওড়া জেলা থেকে এসেছি, বলুন তো আপনারা কেন নিয়ে এসেছেন? আমি যদি আপনাদের ওই 2018-তে শর্ট চলছিল বেল্ট বক্স প্যান্ট, 2018-তে আসলো বেলুন প্যান্ট, 2019-20-তে চললো হালকা উপরে
ছেঁড়া নিচের দিকে ফোলা। আবার এখন 2024 চলছে, বলছে নতুন স্টাইল এসেছে, যত প্যান্টটা নামাবে নিচের ফাঁকটা যত দেখা যাবে তত স্টাইল। ঠিক বলছি না ভুল বলছি বলো? হ্যাঁ, তাহলে যুবক কাকে ফলো করছেন একটু ভেবে দেখুন, কাকে ফলো করছেন? এই ছেঁড়া ছেঁড়া প্যান্ট গুলোকে কাকে ফলো করা হচ্ছে? রাসূলুল্লাহকে। কথা কষ্ট নেবেন না, আমি তো আপনাদের বন্ধু, আমি আপনাদেরকে বলতে পারি না পারি, সেই জন্য নিয়ে আমি কাউকে বলছি না, একটু ভেবে দেখবেন এগুলো। আপনার ব্রেন যদি একবার আপনাকে সাপোর্ট দিয়ে দেয় না, এই কাজটা তো ভুল। আচ্ছা, আপনাকে কেউ কি বলেছে ছেঁড়া প্যান্ট পরলে তোমার সম্মান বাড়বে? কেউ একজনও বলেছে যে ছেঁড়া প্যান্ট পরলে তার পাড়ার মহল্লার মানুষরা তাকে সম্মান দেবে? হ্যাঁ, সম্মান কারা দেবে? ওই ক্যাটরিনা আর কারিশমা যে সবগুলো পাড়াতে আছে, টুনির মায়েগুলো গো, বুঝতে পারছো তো, ওরা সম্মান দিতে পারে, ওরা সম্মান দিতে পারে। অতএব ওরা সম্মান দিলে তোমার সম্মানটা কিছুদিন থাকবে, কিন্তু তোমাকে ফোনে বলবে বিরাট লাগতেছে, ও তোমার দেবের পাশে দাঁড়ালে পুরো দেবের বাচ্চা লাগতেছে। অতএব তুমি দেব হতে পারবে না। যে দেব আছে ও তার জায়গায় আছে, কথা ঠিক না ভুল? যে ক্যাটরিনা আছে ও তার জায়গায় আছে, যে কারিশমা আছে ও তার জায়গায় আছে, যে ঐশ্বর্য আছে ও তার জায়গায় আছে। খালি তোমাকে খেলাচ্ছে আর তুমি খেলছো, ওর পাগল হচ্ছ। আগো খেলোয়াড় দেখে তুমি পাগল হও। এখান থেকে অনেক যুবকরা আছে পূর্ব মেদিনীপুর থেকে ইডেন গার্ডেনে খেলা দেখার জন্য যাচ্ছে, কত হাজার হাজার টাকা খরচা করে। আচ্ছা, খরচা করে আপনি যাচ্ছেন, যে হাততালি মারছেন আর চলে আসছেন, রোজগার কার হচ্ছে? একটু জোরে বলতে হবে, রোজগার কার হচ্ছে? হ্যাঁ, খেলোয়াড়ের হচ্ছে। আপনার পকেটের মেহনতের পয়সাটা ওখানে দিয়ে চলে আসছে, তাহলে সব বেকার হচ্ছে। এসব ভালোবাসায় জড়িয়ে আছি বাপ দুনিয়াতে। ওই ভালোবাসা ছেড়ে একমাত্র রাসূলুল্লাহর ভালোবাসার সঙ্গে জুড়ে যাও। একবার জুড়ে যাও, যারাই জুড়েছে তারা কামিয়াব হয়েছে না হয়নি? জোরে বলো, হয়েছে না হয়নি? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, আজকে দেখো যারা হিরোর মোহাব্বতের মানুষ হয়েছে তাদের কোনো আলোচনা হবে না। যারা ইয়াজিদ মার্কা হয়েছে তাদেরকে কেউ আলোচনা করে না। ইয়াজিদের মানুষদেরকে কেউ স্মরণ করে না, আবু জেহেলকে কেউ স্মরণ করে না, উতবাকে কেউ স্মরণ করে না, সাইবাকে কেউ স্মরণ করে না। কিন্তু তারা নবীর দুশমন ছিল, গুস্তাকে রাসূল ছিল, নবীকে ভালোবাসে না, নবীর ইত্তেবা অনুসরণ করে না, কিন্তু তাদেরকে কেউ মানুষ স্মরণ করে না। কিন্তু আজকে দেখো যারা নবীকে স্মরণ করেছে, নবীকে যাকে ভালোবেসেছে, নবীর মোহাব্বত যারা অন্তরের মধ্যে রেখেছে, তাদেরকে আমার দুনিয়ার মানুষ সালাম স্যালুট করে, তাদেরকে মানে। কাদেরকে মানে? আবু বকর সিদ্দিককে। দয়ার নবী সর্বপ্রথম আবু বকরকে বলেছিল, ও আবু বকর, ও আবু বকর, তুমি কি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে তুমি কি মেনে নেবে? ওই সময় আবু বকর কোনো প্রশ্ন না করে, কোনো চিন্তা না করে, কোনো ফিকির না করে, সমস্ত সব কিছুটা দয়ার নবীর হাতে হাত রেখে ইমানে নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বাপেরা, যুবকেরা, শুধু মুসলমান তো হয়নি বাবা, আমার আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক দয়ার নবীকে ভালোবাসার জন্য নাম ছিল আবু বকর। আমার আল্লাহ পাক নাম আবু বকর ছিল, কিন্তু দয়ার নবীকে ভালোবাসার কারণে তার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপেরা, যুবকেরা, আবু বকর দয়ার নবীকে ভালোবেসে কি পেয়েছে দেখো। আজও দুনিয়া জমিনে তুমি ভালোবেসেছো, তুমি কিছুই পাবে না বাবা, কিছুই পাবে না, শুধুমাত্র পাবে জাহান্নামের আগুন ছাড়া তুমি পাবে না। এ যুবক, দয়ার নবীকে ভালোবাসার জন্য আবু বকর কি পেয়েছে? দয়ার নবী বলেছিল, আমার পরে যদি খিলাফতি হয়, আমার পরে খিলাফতি পাওয়ার যোগ্য হলো আবু বকর। তার কারণ হলো, আমি যখন কোনো জায়গায় যেতাম আমি আবু বকরকে সঙ্গে করে নিয়ে যেতাম,
আমি মক্কা ছেড়ে যখন মদিনা শরীফে হিজরত করতাম, আমার সঙ্গে আমার আবু বকর সঙ্গে যেত। আমি যখন কোন যুদ্ধে যেতাম, আমার সঙ্গে আমার আবু বকর সঙ্গে যেত। আমি যখন কোন জায়গায় যেতাম, আমার সঙ্গী সাথী আবু বকর ছিল। এ যুবকেরা, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নেবার চলে যাবার আগে সমস্ত মানুষদেরকে বলে দিয়েছিল, আমার পরে আমার খেলাফতি পাবে আবু বকর। আবু বকর পরক্ষণে আবু বকর খেলাফতি প্রথম খলিফা হলেন। প্রথম খলিফা হবার পরে তার মুরিদ মুতাকিনদেরকে বলতে লাগলেন, ও বাবা শোনো বাবা, ও বাবা আমি আবু বকর বলছি, আমি আবু বকর বলছি, দুনিয়াতে আমি যখন চলে যাব, দুনিয়া ছেড়ে আমি যখন চলে যাব বাবা, আমার লাশটাকে তোমরা গোসল দেবে বাবা, আমার লাশটাকে তোমরা জানাজা পড়াবে বাবা, কিন্তু আমার লাশটাকে তোমরা দাফন দেবে না বাবা, দেবে না বাবা, দেবে না। আমার লাশটাকে গোসল দেবে, আমার লাশটাকে জানাজা পড়াবে, কিন্তু আমার লাশটাকে দাফন দিয়ে দেবে না, কবর দিয়ে দেবে না। এ যুবকেরা, আবু বকর দুনিয়া থেকে যখন চলে গেলেন, চলে যাবার পরে ইন্তেকাল হয়ে যাবার পরে তার মুরিদ মুতাকিনরা সবাই কান্নায় কাতর হয়ে পড়লো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। ও আল্লাহ পাক, আমাদের ভালোবাসা আবু বকর চলে গেছে বাবা, আমরা কার কাছে এবার যাব? এত কান্না কাতর হয়ে পড়লেন বাবা। তার মুরিদ মুতাকিন আবু বকরের জন্য কাঁদতে লাগলেন। ওই সময় আবু বকর লাশটাকে গোসল দিয়ে দিল বাবা, জানাজাটা পড়িয়ে দিয়ে আবু বকর লাশটাকে নিয়ে নবী রওজার পাশে রেখে দিল। রওজার পাশে রেখে দেবার সঙ্গে সঙ্গে আবু বকর মুরিদরা এবার দয়ার নবী রওজার সামনে যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আবু বকর আপনাকে শুধু দুনিয়াতে আপনাকে ভালোবেসেছে, টাকাকে ভালোবাসে না, অর্থকে ভালোবাসে না, বিবিকে ভালোবাসে না, ছেলেপুলেকে ভালোবাসে না, আত্মীয় স্বজনকে কাউকে ভালোবাসে না। দুনিয়াতে যতদিন ছিল আপনার সঙ্গী সাথী হয়েছিল, আপনাকে শুধু ভালোবেসেছে। এবার বলুন আপনার ভালোবাসার মানুষটাকে আমরা কোথায় দাফন দেব? আপনার আবু বকরকে কোথায় দাফন দেব বাবা? ওই সময় দয়ার নবী রওজার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, ও আমার আবু বকরের মুরিদেরা, ও আমার আবু বকরের মুরিদ মুতাকিনরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমার দুনিয়াতে আমার আবু বকর আমাকে ভালোবেসেছে বলে, দুনিয়াতে আমার সঙ্গী সাথী হয়েছিল, একসঙ্গে সঙ্গী সাথী হয়েছিল বলে আমার আবু বকরকে অন্য কোন জায়গায় দাফন দিও না। আমার আবু বকরকে আমার পাশেই দাফন করে দাও। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বুঝলে? দুনিয়াতে তাদের কি খায়েশ ছিল না? দুনিয়াতে তাদের গাড়ি বাড়ি করার ইচ্ছা ছিল না? দুনিয়াতে খাজা গরিবে নামাজ হিন্দের ওয়ালির ইচ্ছা ছিল না? কি দরকার ছিল এত কষ্ট করার? আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে এসে তোমার আমার ঘরে ইসলাম পৌঁছে দিয়েছে, টুপি পরা শিখিয়েছে, সুন্নতি লিবাস শিখিয়েছে। কি দরকার ছিল এত মেহনত? কি দরকার ছিল? কিছু দরকার ছিল মনে হয়? তারা জানে আমার দ্বীন ইসলাম যদি জিন্দা হতে পারে, আমার আল্লাহর দরবারে আমি সবথেকে বড় ভাগ্যবান ব্যক্তি। জোরে বলবেন, জোরে বলবেন না? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকম্যান আছে? মাইকম্যান আছে? মাওলানা मक्का मदीना मक्का मदीना मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल,
मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल 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 चल, मक्का मदीना चल, मक्का मदीना चल। इश्क नबी का पहले लगा ले आंखों में काजल 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 काजल, इश्क नबी का पहले लगा ले आंखों में काजल, इश्क नबी का पहले लगा ले आंखों में काजल, फिर देखेगा नूर की बारिश और नूरी बादल। मक्का मदीना जोरे बोलबेन ना सुभान अल्लाह, आटो जोरे बोला जाबे ना। मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल, मक्का मदीना चल। आज नबी का थामुल दामन कल होगा इग़सार, आज नबी का थामुल दामन कल होगा इग़सार, आज नबी का थामुल दामन कल होगा इग़सार। धूप में जैसी मारत तीग है, धूप में जैसी मारत तीग है, सर पे तेरे आंचल। जोरे बोलबेन ना, अरे टू प्राण खुले खाबे ना। नारे तकबीर, आरो जोरे नारे रिसाला, नारे रिसाला। उस जूर की आमद, उस नूर की आमद, दाता की आमद। नारे तकबीर, नारे तकबीर। मक्का मदीना चल, 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 मक्का मदीना चल 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 चल, मक्का मदीना चल, मक्का मदीना चल। अल्लाह वला अली सय्यदना। प्यारे हाज़िर मजलिस, তাহলে কোথায় ছিলাম বাপ? দুনিয়ার জমিনে যদি আপনি মনে করে যে একদিন তো চলে যেতে হবে, কি গো কেউ বলতে পারবে দুনিয়ায় থাকবো চিরতরে? তাহলে এমন একটা কাজ, এমন একটা আমল আপনাকে করে যেতে হবে যে আমলটা আপনার সঙ্গী সাথী হবে। কি গো, আপনার সঙ্গে কেউ টাকা নিয়ে যেতে পারবে না। কাফনের সঙ্গে কেউ টাকা নিয়ে যেতে পেরেছে না? দামি জামা নিয়ে যেতে পেরেছে না? সেলাই করা জামা নিয়ে যেতে পেরেছে? কিচ্ছু যাবে না বাপ, একমাত্র কাফন ছাড়া। তাহলে সেই আমল ঈমান, দুটো জিনিস রাখতে হবে। দুটো জিনিস খুব বড় গুরুত্ব। এক হলো ঈমান, একটা আমল। ঈমান মানে হলো রাসূলের প্রেম, মুহাব্বত, ভালোবাসা, এটাকে মজবুত করতে হবে। আর আমলটাকে বাড়াতে হবে। আমলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বাপ মায়ের খিদমত, সমাজের খিদমত, অসহায়কে আশ্রয় দেওয়া, গরিবদের পাশে দাঁড়ানো, সব সমাজে যা কিছু নোংরা কাজকে দূরীভূত করে একটা শান্তির বার্তা আপনাকে দিতে হবে। এটাই হলো আমল। আমল ঈমানটা কি? ঈমান হলো বিশ্বাস, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস। এটা হলো সবথেকে বড় জিনিস। ইসলামের কটা খুঁটি বাপ? জোরে বলো, কটা খুঁটি? একটা হলো, জোরে বলো না, কি? ঈমান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা জিনিস ইসলামের মেইন খুঁটি। এই পাঁচটা জিনিস আপনাকে কি বলছে? ঈমান সর্বপ্রথম ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এই চারটি জিনিস তারপরে। আগে প্রথমে কি বলেছে? জোরে বলুন, ঈমান।
ঈমান বিশ্বাস রাখতে হবে। আচ্ছা বলুন তো দুনিয়াতে আপনি আপনার স্ত্রীর প্রতি আপনার বিশ্বাস রাখতে হয় না হয়নি? হয় না হয়নি? আপনি আপনাকে বলা ছোট থেকে আপনাকে বলেছে জানিস এটা তোর বাপ এটা তোর মা, বিশ্বাস রাখতে হয় না হয় না? সব কিছুতে আপনাকে বিশ্বাস রাখতে হবে না হবেনি? বিশ্বাসটা যদি আপনি হারিয়ে ফেলেন, এটা আমার বাপ নয়, এটা আমার মা নয়, এটা আমার স্ত্রী নয়, এটা আমার স্বামী নয়, এটা আমার ছেলে নয়, এটা আমার মেয়ে নয়, তাহলে এই ভালোবাসাটা কি তৈরি হবে মনে হয়? জোরে বলুন না। আর সব থেকে বড় জিনিস বিশ্বাস। এই বিশ্বাসটা দেখবেন 50 বছরের সংসারও ভেঙে যায় বিশ্বাসে। কি গো তাই বলুন? এমন একটা জিনিস, সূক্ষ্ম জিনিস, সামান্য জিনিস, খালি বিশ্বাস। 50 বছর ধরে একটা সংসার চলছে, সামান্যটুকু বিশ্বাসের খামতি হলে সংসার আর হয় না। তাহলে বিশ্বাসটা খুব বড় মূল্যবান। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাখি প্রেমিকেরা, ইসলামের 5টা খুঁটি হচ্ছে বাবা সব থেকে মূল্যবান। এই ইসলামের খুঁটিগুলো যখন 5টা, সর্বপ্রথম বিশ্বাস রাখো আল্লাহ রাসূলের প্রতি, তার পরক্ষণে নামাজ পড়তে হবে বাবা, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এর মধ্যে আপনি যাকে ভালোবেসেছেন, এই ভালোবাসতে গেলেও সময় দিতে হবে বাবা। আপনার স্ত্রীকে আপনাকে সময় দিতে হবে। আপনার গার্লফ্রেন্ড যদি থাকে, সেই গার্লফ্রেন্ড বলবে আমাকে যদি সময় না দাও তুমি চলে যাও। আর বয়ফ্রেন্ডও যদি বলে তুমি আমাকে সময় দেবে না চলে যাবে। কথা জোরে বলো না। এসব হারাম সম্পর্ক। কিন্তু আপনাকে সময় দিতে হবে। কাজ করতে গেলেও সময় দিতে হবে, ব্যবসা করতে গেলেও সময় দিতে হবে, সংসার জীবনেও আপনার করতে গেলে সময় দিতে হবে, সব কিছুতে সময় দিতে হবে। সময় ছাড়া অন্য কিছু হতে পারে না। তাহলে বোঝা গেল সময় লাগবে, সময় লাগবে। আমার আল্লাহ পাক বলেছে বান্দা দুনিয়া জমিনে তুমি যখন তোমার স্ত্রী তোমাকে বলে বাবা আমার সামনে আমার একটু সময় দাও, সময় দাও, কিন্তু আপনি যদি একদিন, দুদিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর চলে যায়, স্ত্রীকে যখন আপনি সময় দেবেন না, আর স্ত্রী তার স্বামীকেও যখন সময় দেবে না, তাহলে ওই দুইজনের মধ্যে ফাটল ধরবে না ধরবে নি? জোরে বলো, ধরবে নিশ্চয়ই। তাহলে এতে সময় নেই। তাহলে বোঝা গেল আল্লাহ পাক এই জন্য এইভাবে বোঝাতে লেগেছে, এ আমার বান্দা বান্দি সময়টা আমার জন্য দাও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ যদি দিয়ে দিতে পারো, ওটা হলো একটা সময়। তাহলে সময় হবে পরক্ষণে। আবার কি বলছে? রোজা রাখো। রোজা মানে শোকাতে হবে। রোজা রাখলে তুমি, আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব, শোকাবো, কবুল করে নেব। যেমন ভাবে একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড, একটা স্বামী আর স্ত্রী, একটা স্বামী কাজে গেছে, কাজে যাবার পরে প্রতিদিন রাত 10টার সময় এসে যায়, কিন্তু দেখা গেছে রাত 10টা থেকে 12টা বেজে যাচ্ছে। 12টা যখন বেজে গেছে, স্বামীর জন্য যদি স্ত্রী বসে থাকে খাওয়া না খেয়ে সে যদি বসে থাকে, ভালোবাসা কমবে না বাড়বে? জোরে বলুন, বাড়বে না কমবে? বাড়বে না। প্রতিদিন আমার স্বামী আমার ঘরে 10টায় আসে, কিন্তু আজকে দেখা যাচ্ছে 12টা বেজে যাচ্ছে। কি ব্যাপার আসছে না? তাহলে ওই স্ত্রীটা যদি শুকিয়ে থাকে, এসে জিজ্ঞাসা করে কি গো খেয়েছো, ও বলবে না খাইনি, তাহলে সে শুকালো কার জন্য? স্বামীর জন্য। এতে ভালোবাসা কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। আল্লাহ পাক বলছে বান্দা যেমন এরকম একটা সিস্টেম ভালোবাসা বেড়ে যায় স্বামী স্ত্রী, আমি আল্লাহ আমার জন্য তুই যদি রোজা রাখিস, এইভাবে তোর সঙ্গে আমার একটা ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে এখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যাই হোক না কেন, স্বামী তার স্ত্রী যাই হোক না কেন, বাপ আর মা হোক না কেন, আপনাকে বলেছে বাবা একটু গিফট নিয়ে আসবে আমার জন্য। 14ই ফেব্রুয়ারি আসলে হুড়োহুড়ি হয়, বুঝতে পারছেন তো? যা বাবা গিফট দেবে, ভালোবাসা বাড়বে। এখন ভালোবাসার দিন, এখন একটা দিন সেটিং করে ফেলেছে 14ই ফেব্রুয়ারি। এখন কিছু যুবক যুবতী 14ই ফেব্রুয়ারিতে গিফট দেওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহ পাক বলছে বান্দা দুনিয়ার জমিনে তুই কাকে ভালোবাসার জন্য গিফট পাঠাচ্ছিস? ও বলেছে তুই কিনে পাঠাচ্ছিস। আর আজকে আমি আল্লাহ তোকে বলছি বান্দা, তোকে আমি সৃষ্টি করেছি, আমার জন্য তুই গিফট পাঠা। সেই গিফটটা কি?
সেই গিফটটা হলো যাকাত। মাঝে মাঝে আমার বছরে একবার করে গিফট দিবি, আমি আল্লাহ তোকে কবুল করে নেব। জোরে বল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরক্ষণে পরক্ষণে প্রত্যেক জিনিসের দিদার পেলে তবে ভালোবাসা বাড়ে না কমে যায়? জোরে বলুন। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তার সঙ্গে যদি আমার দিদার হয়, দেখা হয়, ভালোবাসা কমবে না বাড়বে? জোরে বলো না, বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি দেখলে আপনার খিদে মিটে যায়। অনেকজন ছেলে বলছে, বাবা রে, এমন ভালোবাসা যদি গার্লফ্রেন্ড রাস্তায় থাকে, একটুখানি যদি দেখে নিয়ে আমার জীবন ঠান্ডা। মানে সে কি বোঝাচ্ছে? সে বোঝাচ্ছে এটাই, দেখলেই আমার খিদে মিটে যায়, একবার দিদার পেলেই। আল্লাহ পাক বলছে, ওর তো হারাম সম্পর্ক। আমি আল্লাহ তোকে ওয়াদা করেছি, আমার সঙ্গে যদি দিদার পেতে চাস, আমার জন্য যদি দেখা পেতে চাস, তার সেজদায় চলে যা, সেজদায় চলে যা, নামাজের মধ্যে দাঁড়িয়ে যা, আমার সঙ্গে তো দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে তুই যখন দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ তোকে দেখতে পাবো, তোর সঙ্গে আমার ডাইরেক্ট তোর সঙ্গে কথা হবে। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজকে আপনি শরীয়তের দিক দিয়ে আপনি কি বুঝলেন? নামাজ পড়তে হবে কিসের জন্য? সময় দিদারের জন্য। কাকে দিদার? আল্লাহর সঙ্গে দিদার। আচ্ছা বলুন, দুনিয়াতে অভাব আছে, সমস্যা আছে, পেরেশানি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সংসারে অনেক অভাব অনটন আছে, মেটাতে কে পারবে? বলো বলো, কে পারবে? তোমাদের এখানকার নেতা পারবে? জোরে বলো না, কে পারবে? নেতা। আল্লাহ বলছে, দুনিয়াতে তোমার অভাব, তোমার সমস্যা, তোমার পেরেশানি কেউ মেটাতে পারবে না। তুমি যদি মনে করো আমার অসুস্থ হয়েছে, সামান্য একটা নেতার কাছে যে বলতে পারেন, একটু রেফার করে দেন না, পিজিতে ভর্তি করব, সামান্য করে দিল, আবার নিয়ে এসছেন, আবার কোনো সমস্যায় পড়ে গেছেন, কোনো অসুবিধায় পড়ে গেছে। তাহলে যখনই আপনি সমস্যায় পড়বেন, সমাধান কে করবে? জোরে বলো, কে করবে? উদাহরণস্বরূপ একটা জেনে নেন, আমি এখান থেকে হাওড়ায় যাব, এখন হঠাৎ করে আমার রাস্তাতে এই ভোর এই মধ্যবর্তী রাত্রেতে আমার গাড়ি যদি খারাপ হয়ে যায়, হতে পারে না? পারে না? হতে পারে না? পারে না। এখন গাড়ি খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে আছি, বাড়িতে ফোন করেছি, আমার বাড়ি থেকেও ফোন করেছে, কোথায় বাবা, এত কত দূর? আমি বাড়ির লোককে বলছি, জানেন আমি রাস্তায় ফেসে গেছি, গাড়িটা খারাপ হয়ে গেছে। বাড়ির লোক চিন্তা করবে না? করবে না? নিশ্চয়ই সবাই করবে। পেরেশানি হয়ে যাবে, হাইরি এত গভীর রাত, রাত 2-3টের সময় গাড়ি খারাপ হয়ে গেছে, কোথায় মিস্ত্রি পাবে? টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে। আর আমি ওই সময় কি করছি, আল্লাহ আল্লাহ কিভাবে বাড়িতে যাব? টুই 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 করে বাজাতে বাজাতে একটা পুলিশ অফিস আসছে, পুলিশ গাড়ি আসছে, দেখে তো ধুরধুরি, কারণ মামুদেরকে দেখলে একটু ধুরধুরি হয়, বলছে কেস ফেস লিখবে নাকি। মামু সালাম, বাপের সালা মামু আসছে, তো আসছে, যখন আসছে কি হয়েছে, এসে বলছে, বাবা কি ব্যাপার, তুমি এত রাত্রে কোথায় যাবে? আমি বললাম ওই নন্দীগ্রাম থেকে প্রোগ্রাম করে বাড়ির দিকে যাচ্ছি, গাড়িটা খারাপ হয়ে গেছে। বলছে তাই? তাহলে কি করতে হবে? বাড়ি যাব কি করে, এইটাই নিয়ে চিন্তায়। বলে আচ্ছা ঠিক আছে। কিছুই দিল না, না কেস দিল না, কিছুই নয়। মামুরা খুব ভালো, এখন শুধরে গেছে, ঠিক হয়ে গেছে। তো যাক, চুপচাপ দাঁড়িয়ে গেল। পরক্ষণে চিন্তা করছে, আল্লাহ কিভাবে যাব? মামুরা পাশেই দাঁড়িয়ে আছে, আবার একটা গাড়ি আসছে, গাড়ি আসতে আসতে দেখতে পেলাম একটা হাতি গাড়ি আসছে, কি একটা বড় গাড়ি আসছে। হঠাৎ করে দেখতে তাকে পুলিশ দাঁড় করালো। মামু, এই দাঁড়া, কি হয়েছে? সেও তো প্রথমে মামুদেরকে দেখে ঘাবড়ে গেছে, মনে হচ্ছে কেস টেস দেবে না কি রে বাবা। তো বলছে, বাবা কোথায় যাবে? বাবা আমরা কলকাতায় যাব। ও কলকাতায় যাবেন? আচ্ছা, যে এই ব্যক্তিগুলোকে একটু নিয়ে আপনি চলে যান, নাহলে বলতে পারে, এই বাবু একটু নাম তো, গাড়িটা কি হয়েছে একটু দেখ। তারা একটু দেখে দিল, আমার গাড়ি ঠিক হয়ে গেল, আমার বেড়া পার হয়ে ঘরে পৌঁছে গেলাম। এবার বলুন, এই বিপদ থেকে কে উদ্ধার করতে পারে? এটা কে করে দিল? মানুষ করলো না, আল্লাহ সব সিস্টেম রেডি করে দিল। আমার বান্দা আমার রাস্তায় আমার কথা বলার জন্য নন্দীগ্রামে গেছে, রাস্তায় যখন ফেসে গেছে, আল্লাহ বলছে, বান্দা চিন্তা করিস না, টেনশন করিস না, পেরেশান হোস না,
আমি আল্লাহ তোকে হেফাজত করে নেব। জোরে বলুন, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম নবীকে নমরুদরা আগুনে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল, চক্রান্ত করছে আগুনে ফেলে দেব। খুব মনোযোগ সহকারে এই কথাটা শোনেন। ইব্রাহিম বলে একজন নবী ছিলেন, সবাই জানেন কম বেশি। তো ইব্রাহিম নবীর পিছনে ষড়যন্ত্র হলো কি, আগুনে ফেলে দেবে। নমরুদ একটা আগুন তৈরি করেছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেবে। এই কথাটা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। যখনই ছড়িয়ে পড়েছে, গ্রামের মানুষেরা ইব্রাহিম নবীর সামনে এসে ছুটে ছুটে এসছে, বাবা কি হয়েছে হুজুর? ইব্রাহিম নবী, আপনাকে নাকি নমরুদ আগুনে ফেলে দেবে, কি লাগবে বলুন। বাবেরা, যুবকেরা, ওই সময় ইব্রাহিম নবী সমস্ত গ্রামের মানুষদেরকে বলেছিল, বাবা চলে যাও বাবা, কোনো হেল্প লাগবে না, কোনো সহযোগিতা লাগবে না, কোনো হেল্প লাগবে না। ওই সময় গ্রামের মানুষরা ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম নবী, তোমাকে নমরুদ আগুনে ফেলে দেবে, একবার আপনি হুকুম দেন, হুকুম দেন, নমরুদের আগুনকে নাস্তা নাবুদ করে দেব। ওই সময় ইব্রাহিম নবী সমস্ত গ্রামের মানুষদেরকে বলেছিল, ও বাবা ছেলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কাকে ভালোবাসার জন্য আমাকে নমরুদ আগুনে ফেলবে? আমি তোমাকে তো ভালোবাসিনি, আমি কোনো নেতাকে ভালোবাসিনি, আমি তো গ্রামের মানুষকে ভালোবাসিনি, আমি তো ভালোবেসেছি একমাত্র আল্লাহ পাককে ভালোবেসেছি, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আমার হাবিবুল্লাহকে মেনে নেবার জন্য আমি ভালোবেসেছি। এই জন্য আমার আল্লাহ পাককে ভালোবাসার কারণে নমরুদ আগুন তৈরি করেছে বাবা আমাকে ফেলে দেবার জন্য। আমি যদি আল্লাহকে ভালোবাসার জন্য যদি আমাকে আগুনে পুড়তে হয়, পুড়তে রাজি আছি, রাজি আছি। তার কারণ হলো যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কাজ করেছি। আল্লাহ চাইলে আমাকে হেফাজত করতে পারে, আবার মারতে পারে। এই কথার মধ্যে অনর হয়ে গেলেন। ইব্রাহিম নবী সমস্ত গ্রামের মানুষদেরকে তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দিন, চলে যাও বাবা, কোনো হেল্প লাগবে না, কোনো সহযোগিতা লাগবে না, চলে যাও, চলে যাও। পরক্ষণে পরক্ষণে ইব্রাহিম নবীকে যখন নমরুদের আগুনে ফেলে দিয়েছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনটাকে দপ করে নিভিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক বলতে লেগেছে, নমরুদ শোনো শোনো, এই বান্দা ইব্রাহিম আমাকে ভালোবেসেছে, আমাকে প্যার করার জন্য আগুন তো তৈরি করেছি, আমি তৈরি করেছি। আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আমার, আমার বড় ক্ষমতা। এই আগুনের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। এ যুবকেরা, ইব্রাহিম নবী তাহলে আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ রিজামন্দি হাসিলের জন্য সারা জীবনটা আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে, আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। পরক্ষণে আমার আল্লাহ পাক ওই আগুন থেকে হেফাজত করে নিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে আল্লাহর হয়ে যায়, জোরে বলুন, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাকে হেফাজত করে নেবে। সেই জন্য বাপ, দুনিয়াতে যতদিন আছেন আল্লাহর পথে চলুন, আল্লাহ ওয়ালার রাস্তা ধরুন। যারা আল্লাহ ওয়ালা হতে পেরেছে তাদেরকে অনুসরণ করুন, অনুকরণ করুন, তোমার জীবনটা বৃথা হবে না। দুনিয়াতে একমাত্র যে নেতা পেয়েছো, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সর্ব উচ্চ, সর্ব মাকাম, চরিত্রের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, রাজনীতির দিক দিয়ে, সংসারের দিক দিয়ে, চলাফেরার দিক দিয়ে, সব দিক দিয়ে তোমার আমার নেতা, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়েছো। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? সেই দয়ার নবী, বিশ্ব নবীকে আমার আল্লাহ পাকও ভালোবাসে না, বাসে না, বাসে না, বাসে না। আল্লাহ বললেন, আমি হলাম গফুর রহিম, মুহাম্মদ হলো রউফুর রহিম। আল্লাহ হলেন কাদির কাদির, মুহাম্মদ হলো সিরাজুম মুনির। আল্লাহ হলো লা আয়েব, মুহাম্মদ হলো বে আয়েব। আল্লাহ রব হে, মুহাম্মদ শাহ আরব হে। আল্লাহ জুল
जलाल है, मोहम्मद आमिना का लाल है। अल्लाह देता है, मोहम्मद लेता है। अल्लाह दे रहे हैं, मोहम्मद ले रहे हैं। अल्लाह देता है, मोहम्मद लेता है। अल्लाह ओ है, मोहम्मद ए है। ए ओ नहीं, ओ ए नहीं, अल्लाह जुल जलाल है। और मोहम्मद रसूलुल्लाह, मोहम्मद रसूलुल्लाह তোমার আমার শাফাআত করি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে। এ বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই জন্য আপনাদেরকে বলি, দুনিয়া তো কিছুদিনের দুনিয়া বাবা। এই দুনিয়া ছেড়ে যখন তোমাকে চলে যেতে হবে, দুনিয়ার ভালোবাসা যখন তোমাকে ত্যাগ করতে হবে, দুনিয়ায় গাড়ি তোমাকে ত্যাগ করতে হবে, দুনিয়া তোমার মায়ার জিনিসটাকে তোমাকে ত্যাগ করতে হবে, দুনিয়া তোমার ভালোবাসার জিনিস যখন ত্যাগ করতে হবে, ওই সময় ত্যাগ করে যখন কবরে চলে যাবে, তোমার আত্মীয় স্বজন, তোমার পূর্বপুরুষ, তোমার নিজের বাপ তোমাকে মাটি দেবে, তোমার নিজের সন্তান তোমাকে মাটি দেবে, তোমার নিজের ছেলে তোমাকে মাটি দেবে, সবাই মাটি দেবে। কিন্তু যখন সবাই চলে আসবে, ওই সময় কেউ কাউর হবে না, একমাত্র এই কবরের মধ্যে তোমার আমার দয়ার নবী ছাড়া কেউ কাউর হবে না। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কি, তোমার রব কি? ওই সময় দয়ার নবী আল্লাহকে বলবে, ও আল্লাহ পাক, ও আল্লাহ পাক, ও আল্লাহ পাক, আমার উম্মত উম্মতিরা বড়ই গুনাহগার খাতাকার, বড়ই গুনাহগার খাতাকার, এরা গুনাহ করতে বড়ই ভালোবাসে, আপনি তো মাফ করতে ভালোবাসেন, এরা তো গুনাহ করতে ভালোবাসে, আপনি তো মাফ করতে ভালোবাসেন। ওই সময় তৃতীয় প্রশ্ন করার সুযোগটা আপনি করে দেবেন। তৃতীয় প্রশ্ন করা হবে, মান দিনুকা, তোমার দিন কি, তোমার দিন কি? ওই সময় আপনাকে বলা যখন হবে, ওই প্রশ্নর যখন উত্তর দিতে পারবেন না, ওই সময় দয়ার নবী আল্লাহর কাছে হাত তুলে বলবে, মাবুদ আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মত উম্মতিরা বড়ই গুনাহগার, বড়ই খাতাকার, বড়ই সিয়াকার, এরা দ্বিতীয় প্রশ্নের সওয়ালের উত্তর দিতে পারবে না। পরক্ষণে আমার দয়ার নবী আল্লাহকে বলবে, ও আল্লাহ পাক, তৃতীয় প্রশ্ন করার সুযোগ করে দেন। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, দয়ার নবীকে তোমাকে আমাকে সবাই সামনে দেখানো হবে, তুমি কি এনার সম্বন্ধে কিছু কি জানো বলো, তুমি এনাকে কি চেনো, এনার সঙ্গে তোমার সম্পর্ক আছে কিনা বলো। বাপেরা, যুবকেরা, একবার ভেবে দেখো, মাইকের সঙ্গে তারের একটা সম্পর্ক আছে, তারের সঙ্গে বক্সের সম্পর্ক আছে, বক্সের সঙ্গে মেশিনের সঙ্গে বক্সের সম্পর্ক আছে, প্রত্যেক জিনিসের একটা সম্পর্ক আছে। এটা হলো একটা মোবাইল, এই মোবাইলের মধ্যে একটা লিংক আছে, এই মোবাইলের লিংক যদি না থাকে খেলনা হয়ে যায়। মোবাইলের সঙ্গে যখন লিংক আছে, সব কিছুর একটা সম্পর্ক আছে, সম্পর্ক আছে। এই যুবক দুনিয়া জমিনে তুমি আমার রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক করে নাও, আমার নবীর ঘরানার সঙ্গে সম্পর্ক তৈরি করে নাও, আমার রাসূলুল্লাহকে ভালোবেসে নাও, আমার রাসূলুল্লাহকে পিয়ার করে নাও, আমার রাসূলুল্লাহ যেটা বলেছে মেনে নাও, যেটা অনুসরণ করতে বলেছে করে নাও, আমার রাসূল যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দাও, মদ খেতে বারণ করেছে ছেড়ে দাও, গাঁজা খেতে বারণ করেছে ছেড়ে দাও, নোংরামি করতে বারণ করেছে ছেড়ে দাও, জেনা জিনা বেবিচারি করতে বলেছে ছেড়ে দাও। সব এটা হলো নোংরা, সমাজে নোংরা কাজ তুমি দূরীভূত করো, শান্তির বার্তা করো। আমার দয়ার নবী এটা তোমাকে আমাকে শিক্ষা দিয়েছে। এই যুবক দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে আমার নবীর সঙ্গে সম্পর্ক তুমি যদি রাখো, আমার দয়ার নবী ওই কবরের মধ্যে তোমাকে চিনতে পেরে যাবে। কবরে যখন চিনতে পেরে যাবে, আমার আল্লাহ পাক বলবে, বান্দা, কবর যদি তোমার শান্তি হয়ে যায়, কবর যদি তোমার আসান হয়ে যায়, পুলসিরাত তোমার আসান হয়ে যাবে, মিজান তোমার আসান হয়ে যাবে, আর আমার রহমতের জান্নাত তোমার আশা হয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুবক, সব আসান হয়ে যাবে। পুলসিরাত চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, নিচেই থাকবে আগুন। একটা পোল, যেমন বেড়া দিয়ে পোর পার হয় জানেন তো, ওটাকে আবার ধরার ব্যবস্থা থাকে। কিন্তু পুলসিরাত এমন একটা পোল,
এই পোলটায় তোমাকে বলবে পার হও, চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, নিচই আগুন দাও দাও করছে। তোমার যদি ঈমান থাকে, তোমার যদি আমল থাকে, তুমি যদি আল্লাহর পথে জিন্দেগি চালাও, রাসূলুল্লাহকে যদি ভালোবাসো, তাহলে মিজান তোমার জন্য পারটা আসান হয়ে যাবে। মিজান আসান হয়ে যাবে, পুলসিরাত আসান হয়ে যাবে, সব কিছু তোমার ঘাঁটি আসান করে আল্লাহ বলবে এই বান্দাকে আমি দুনিয়ায় এ আমার জন্য কষ্ট করেছে, এ খেল তামাশা করে না, কিছু দিনের দুনিয়াতে রেখেছি মুসাফির হিসাবে। খেলোয়াড় যখন খেলতে যায় মাঠে, দেখবেন সেই খেলোয়াড় যখন মাঠে খেলতে যায়, সে কিন্তু সারা জীবন সেই খেলোয়াড় মাঠে থাকে না, জানে আজকে খেলতে যাচ্ছে ওই মাঠে, কালকে খেলাধুলা করে আমাকে আবার আমার গন্তব্যস্থলে ফিরে আসতে হবে। এ যুবক, দুনিয়াতে এটাই মনে করো, তোমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছে, তোমাকে যখন আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছে, একদিন আল্লাহর দরবারে তোমাকে যখন যেতে হবে, কি নিয়ে যাবে বাবা, কি নিয়ে যাব, একটু চিন্তা করবেন। চারটে প্রশ্ন আপনাদেরকে বলে যাচ্ছি, এই চারটে প্রশ্নের উত্তরটা নিজেরা নিজেরা রেডি করুন। দেখবেন আপনাদেরকে কেউ মেরে পিটে, আপনাকে কেউ নামাজি বানাতে পারবে, আপনাকে কেউ রোজাদার বানাতে পারবে, আপনাকে কেউ হজ করাতে পারবে, আপনাকে যাকাত দেওয়াতে পারবে, আপনাকে কেউ শোধরাতে পারবে। আপনি যদি মনে করেন আমার বাপের পয়সা আছে আমি মদ খাবো, আপনাকে আমি শোধরাতে পারবো না। আপনার ব্রেন যখন আপনাকে বলবে না এই কাজটা আমার জন্য ভুল হচ্ছে, এই কাজটা আমার জন্য করা ঠিক নয়, কিছু দিনের দুনিয়ায় কি হবে, খেল তামাশা, আজকে তুমি বক্স বাজাবে, ড্যান্স হাঙ্গামা করছে, কালকে যেই কে সেই, তাহলে এই ড্যান্স হাঙ্গামা করেছো যখন, তোমাকে জবাব দিয়ে করতে হবে না হবে না? জোরে বলুন, হবে না হবে? হবে। বাপ, আমি জানি জওয়ান যুবক ছেলেরা মুরব্বী বাবাজিরা নয়, জওয়ান যুবকরা এরা রক্তের গরম, 18 বছর, এরা বলতে পারে হুজুর এখন করব না তো কখন। গাছে দেখবেন দুটো জিনিস হয়, দুটো জিনিস, একটা হলো ডাব, একটা হলো নারকেল, একটা হলো ডাব, একটা হলো নারকেল। আচ্ছা কার দাম বেশি বলো? ডাবের দাম এখন বেশি। এ হলো কচি, এটা খেলে আপনার রোগ সারবে, পেট ঠিক হবে, শরীর ঠিক হবে, এর দাম বেশি। কিন্তু নারকেল খেলে আপনার কোন শরীরের কোন দিকে কোনো উপকার নেই, সব অপকার আছে বেশিরভাগ। কথা বুঝছেন? অ্যালার্জি ওয়ালারা যদি খায় খুব খুব করে কেসে কেসে মরে যাবে। কথা বুঝছেন না? বুঝেন না? তাহলে বোঝা গেল কচি জিনিসের দাম বেশি। আপনার আমার বয়স যখন কম, এই কম বয়সে আল্লাহর দরবারে যদি ইবাদত করতে পারি, আমার আল্লাহর দরবারে আপনার ইবাদতটা সবথেকে গ্রহণযোগ্য হবে। জোরে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর যদি ঝুনো হয়ে যান, এখনো কিছু মুরব্বিও বাবাজি ঝুনো হয়ে গেছে, তারপরেও চিন্তা করছে কি হবে, দাঁড়াও যাবো কবরে, হয়ে গেলে মলি সাহেবকে নিয়ে আসবো, বাবা 3 দিনে করে দাও, 7 দিনে করে দাও, 41 করে দাও, বেড়া আমার পার হয়ে যাবে। অত সহজ, অত সহজ? সারা জীবন তুমি নোংরা কাজের মধ্যে ছিলে, একবারও তুমি আল্লাহর ঘরে যা গেলে না। হ্যাঁ, এটা কি মোবাইল তো নাকি গো? এই মোবাইলে দেখবেন একটা ব্যাটারি আছে, আছে না নাই? এই ব্যাটারিটা চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, কারেন্টে এটাতে চার্জ দিতে হয়। এই চার্জ দেবেন ব্যাটারিতে, ঠিক থাকবে, মোবাইল ঠিক হবে, মোবাইল চলবে। আচ্ছা ব্যাটারিতে যদি চার্জ না থাকে, জোরে বলুন, নিশ্চয় চলবে না। তাহলে এই ঘর, আল্লাহর ঘর হলো ওটা একটা ব্যাটারি চার্জের ঘর। ওটা কিসের ঘর? জোরে বলো। তোমাদের এখানে পাড়ায় মসজিদ আছে না নাই? চার্জের ব্যবস্থা আছে? কারা করেছে? হাওড়া জেলা থেকে লোক এসে করে দিয়ে গেছে। কারা করেছে? আপনাদের মেহনতের পয়সা, আপনাদের কষ্টের পয়সা, আপনাদের সব কিছু দিয়ে আপনারা একটা চার্জের ঘর করেছেন। ওই চার্জের ঘর করেছেন, চার্জের বোর্ড তৈরি করেছেন, কারেন্ট ওখানে আছে, কিন্তু যদি আমি মোবাইলের চার্জারটা না ওতে গুঁজি, আর আমার মোবাইলের সঙ্গে যদি লিংক যদি না জুড়ি, আমার মোবাইলে চার্জ উঠবে? একটু জোরে বলুন, উঠবে? উঠবে না। তাহলে চার্জের বোর্ড তৈরি করেছেন, ওতে কারেন্ট আছে জানেন, কিন্তু তাতে কি করতে হবে? মোবাইলটাকে চার্জ দিতে গেলে কি করতে হবে? মোবাইলটা চার্জ দিতে চার্জার লাগবে, চার্জারটা এখানে দেন আর একটা বোর্ডে দেন। তাহলে বোর্ড মানে ওটা হলো আল্লাহর ঘরে আপনি যাবেন,
আর নিজে সশরীরে পৌঁছে যাবেন, দেখবেন আপনার পেরেশানি, আপনার অভাব, আপনার কষ্ট, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্তবা, আপনার শান, আপনার মাকাম, আপনার মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেবে। জোরে বলুন। আরেকটু পরীক্ষা করে আপনাদেরকে বলি, আমার যুবক ছেলেরা যারা এখনো আল্লাহ ওয়ালা হতে পারোনি, নামাজি হতে পারোনি, তারা চিন্তা করুক তাদের দরকার আছে না নাই। যদি মনে হয় আমার দরকার আছে নামাজি হতে, চলে যাবে। যদি মনে হয় আমার পয়সা দরকার নাই, যাবেন না। যদি মনে হয় পেরেশানি কাটাতে যাব, চলে যাবে। যদি মনে হয় পেরেশানি থাকবে, তাহলে ঘরে থাকবে। যদি মনে করেন আমার অভাবকে মেটাবো, চলে যান। যদি মনে করেন আপনার আমার সমস্যা আছে, চলে যান। সব যখন আসবে ওই একটা ঘর, ওটা হলো আমার আল্লাহ পাকের ঘর। এই ঘরে সিজদায় পড়ে যাও। আমার বান্দাকে আল্লাহ বড়ই পছন্দ করে। কেমন? নামাজ যখন পড়েন, নামাজের মধ্যে হাতটা তুলেন। কোথায় হাত তুলেন? হাতটা কানে লাগান। কোথায় লাগায়? কানে লাগায়। আল্লাহ বলছে বান্দা আমার কাছে এসে অন্যায় স্বীকার মানছে, আমার কাছে এসে তাকে সে মাথা নত করছে, আমার কাছে এসে কান ধরে বলছে আল্লাহ বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, বড় জুলুম করেছি, বড় নাফরমানি করেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা, আমি নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। কান ধরে ওই বান্দা মসজিদে যে বলছে, আর আমার আল্লাহ হলেন দয়ার সাগর। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, মায়ের যখন সন্তানটা বাইরে যখন বেরিয়ে যায়, ওই সন্তানটা যদি একটা পাড়া থেকে আর একটা পাড়ায় যে যদি চুরি করে নেয়, কোনো জিনিস যদি যখন চুরি করে নেবে, চুরি করে নেবার পরে মায়ের কানে এসে পৌঁছে গেছে এই কথাটা, কোনো একজন ব্যক্তি এসে বলছে ও মা শোনো শোনো, তোমার সন্তান অমুক পাড়ায় যে, মোল্লা পাড়ায় যে, শেখ পাড়ায় যে তোমার ছেলেটা চুরি করে নিয়েছে, চুরি করে ফেলেছে। ওই সময় চোরকে ধরে গ্রামের মানুষরা মারবে না আদর করবে? বলো, মারবে? অনেক মার মারতে লেগেছে, চতুর্দিকে ঘিরে ঘিরে এত মার মারতে লেগেছে। এই আওয়াজটা যখন মায়ের কানে পৌঁছে গেছে, মা থাকতে না পেরে, মা তো বলছে আমি জনম দুঃখিনী মা, আমি গর্ভধারণী মা, আমি 10 মাস 10 দিন কষ্ট করেছি বাবা, সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা তার সন্তানকে ভুলতে পারে না বাবা, পারে না। ওই সন্তানের কথাটা বড়ই মনে পড়ে গেছে। মা তখন ছুটে ছুটে ওই গ্রামের মধ্যে গেছে, গ্রামের মধ্যে যে গ্রামের মানুষকে বলতে থাকে ও বাবা ছেলে বা ও বাবা ছেলেরা, কি হয়েছে বাবা বলো বলো, আমার ছেলে কি অন্যায় করেছে বাবা বলো, আমার ছেলে কি অপরাধ করেছে বলো, আমার ছেলে কি অপরাধ করেছে বাবা বলো বলো, আমার ছেলেকে মেরো না বাবা, আমার ছেলেকে মেরো না বাবা, তোদের হাতে পায়ে ধরে বলছি বাবা আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে বড়ই আমি কষ্ট করে লালন পালন করেছি। এ যুবক, এ আমার জওয়ানেরা, মায়ের মনে বড় দয়া হয় গো, মায়ের মনে বড় আশা। একবার ভেবে দেখুন, একবার বুঝে দেখুন, একবার ভেবে দেখুন, একবার বুঝে দেখুন, একটা সন্তান যদি মায়ের কোল থেকে হারিয়ে যায়, ওই মায়ের রাত দিন এক হয়ে যায়। খাবার সময় ছেলের কথা মনে পড়ে, শুতে গেলেও ছেলের কথা মনে পড়ে, আপনার খেতে গেলেও শুয়ে ছেলের কথা মনে পড়ে, শুতে গেলেও ছেলের কথা মনে পড়ে, আপনি কোনো জায়গায় যাবেন ছেলের কথা মনে পড়ে, খেতে পারে না, শুতে পারে না, রাত দিন দিন রাত এক হয়ে ছটপট 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 করতে থাকে। আমার সন্তান কোথায় গেল বাবা, আমার সন্তান কোথায় গেল বাবা, আমার সন্তান কোথায় গেল বাবা। ওই সন্তান 1 বছর 2 বছর 3 বছর লিপাত্তা হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। মা চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, আর ওই সন্তানের কত স্মরণ করছে। কিন্তু দেখা গেল 2 বছর 3 বছর পরে ওই সন্তানটা যদি মায়ের কাছে যদি এসে পৌঁছে যায়, মা মনে করবে, আমার মনে হয় আজকে মনে হয় আকাশের চাঁদ যেন আমার হাতে ধরা পড়ে গেছে। ওই সময় চোখের পানি ফেলে ফেলে, মায়ের চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। আর
সন্তানকে বলতে থাকে, ও সন্তান শোনো বাবা, তুমি এতদিন কোথায় ছিলে বাবা? তোমার জন্য আমার চোখের পানি আমার অনেক বেরিয়েছে, আমি না খেয়ে না দে অনেক রাত কাটিয়েছি বাবা। কি হয়েছে, কোথায় ছিলে বাবা? এ যুবক, তাহলে মায়ের সন্তান যদি হারিয়ে যায়, ওই সন্তানকে যখন ফিরে পায়, মা যেভাবে খুশি হয়ে যায়, মা যেভাবে সন্তুষ্ট হয়ে যায়, মা যেভাবে আনন্দিত হয়, আমার আল্লাহ পাক বলছে, বান্দা, এ আমার বান্দা, এ আমার বান্দা, এ আমার বান্দি, দুনিয়ার জমিনে আমি তোমাদের কাছে নাচের জন্য পাঠাই না, গান বাজনা করার জন্য পাঠাই না, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স জিন্দেগি তোমার আরামায়েশের জন্য পাঠাই না। আমি দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য, আমার পায়রাবি করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। চলে আয় বাবা, চলে আয়। কেন তুই মুখ ফিরিয়ে শয়তানের দিকে চলে গেছিস? কেন তুই শয়তানের রাস্তায় চলে গেছিস? একবার ফিরে আয় বাবা, ফিরে আয়। ও যখন আপনি ফিরে এসে আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে যখন বসে তওবা করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই সময় যখন আসবেন, আমার আল্লাহ পাক তোমাকে মাসুম করে বেগুনাহ বানিয়ে দেবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারী দেবে কি গো, করা যাবে না? যাবে না। মায়ের যদি এত মায়া হয়, মায়ের যদি এত দয়া হয়, মা যদি এত তোমাকে ভালোবাসে, যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে সে তোমাকে ভালোবাসতে পারে কত? এই রকম মায়ের মতন ভালোবাসা নয়, মায়ের থেকে 70 গুণ আমার আল্লাহ তোমাকে ভালোবাসে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এই জন্যই এসেছিল দুনিয়ায়। আজকে আমরা নবী দিবস পালন করছি। নবীর আলোচনা এটা, নবী কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে, চোখের পানি ফেলে ফেলে দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য চেষ্টা করেছে। তায়েফের জমিনে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে লুলিয়ে দিয়েছে। দেখ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে মার মার, আমার আপনার জানের নবী, প্রাণের নবী, দিলের নবী, সেই নবীকে পাথরও খেতে হয়েছে, দান্দা মোবারক শহীদ হতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে। তারপরও আমার রাসূল পিছু হাঁটেনি, তারপরও বলেনি এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বলেছিল, এ আমার হাবিব, একবার আপনি মুখের জবান খুলে দেন, আমি তায়েফবাসীদেরকে পুরো ধ্বংস করে দেব। তারপরও রাসূল করেননি। কিসের জন্য? সেই রাসূল দ্বীন ইসলামের জন্য কত কষ্ট, আর সেই দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য তার ঘরানা ইমামে হুসাইন। আজ কিছুদিন আগে মুহররম গেল, এই মুহররমের করুণ কাহিনী গো। এই মুহররম অত সহজ নয়। দ্বীন ইসলাম আস্তে আস্তে শেষ হতে যাচ্ছিল, কিন্তু ইমামে হুসাইন নানা জানে দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, নানা জানে দ্বীন ইসলামকে জীবিত করার জন্য তিনি একজন দুজন নয়। আজকে ভেবে দেখুন, অনেক বাপ আছে তার সন্তান, তার সামনে কোন ডাক্তার যদি ইনজেকশন দেয় না সন্তানকে, বাপ থাকতে পারে না, বলে আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না। আর ছেলের যদি হাত ভেঙে যায়, তাকে যদি ব্যান্ডেজ কি কোনো অপারেশন করে, বাপ মা ওর জিনিস দেখতে পারে না। যদি হার্ট অপারেশন করে, বাপ মাকে যদি বলা হয় দাঁড়িয়ে দেখো তোমার ছেলে হার্ট অপারেশন হবে, বাপ মা বলে আমি দেখতে পারবো না আমার ছেলের। তাহলে চিন্তা করে দেখুন, তোমার সন্তান জানের থেকে পেয়ারা জিনিস, সেই সন্তান তোমার সামনে যদি চিড়ে ফেরে, তোমার সামনে যদি ইনজেকশন ফোকায়, তোমার সামনে যদি অপারেশন করে, তুমি বাপ মা হয়ে থাকতে পারোনি। তাহলে একবার ভেবে দেখুন, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য ইমামে হুসাইন তার নানা জানের দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য নিজে একা শহীদ হওয়ার জন্য তৈরি নয়, নিজের পরিবারকে শহীদ করার জন্য তৈরি। তার চোখের সামনে তার সন্তানকে শহীদ করে দেওয়া হচ্ছে, তার চোখের সামনে তার নিজের বিবিকে শহীদ করে দেওয়া হচ্ছে, তার নিজের চোখের সামনে একজন দুইজন নয়, তার পরিবার ৭২ জনকে শহীদ করে দেওয়া হয়েছে। তথাপি দ্বীন ইসলাম পরবর্তীতে কারবালার পরে জিন্দা হয়ে গেছে। জোরে বলুন, একটু জোরে বলবেন না? তাহলে
এত কষ্ট, এত কষ্ট কি কারণে করলেন? কি দরকার ছিল ইমামে হুসাইন গর্দান দেবার? ইমামে হুসাইন শুধু একা নয়, তার আহলে বায়াতরা, যত নবীর ঘরানার মানুষরা সব শহীদ হয়ে গেল। কি কারণে? রাসূলুল্লাহর আশিক তারা, রাসূলুল্লাহ প্রেমিক তারা। তারা রাসূলকে এইভাবেই ভালোবেসেছে, শুধু খালি কলেমা পড়ে না, নিজের জান দেবার জন্য কুরবান, নিজের জান দেবার জন্য কুরবান হয়ে থাকতো সব সময়। আজও সেই নবীর তুমি আশিক বলে দাবি করো, আপনি আমি সেই নবীর প্রেমিক বলে, নবীর উম্মাত বলে তুমি আমি যখন দাবি করি, তাহলে নবীর ভালোবাসা কোথায় রাখতে হবে? অন্তরে রাখতে হবে না? হবে না? জোরে বলো, হবে না? হবে না? কিছুদিন আগে 15ই আগস্ট গেছে, 15ই আগস্টে আপনি পতাকা তুলেছেন, ঝান্ডা লাগিয়েছেন, কারণ দেশ স্বাধীন হয়েছে। তার দেশ স্বাধীন হওয়ার জন্য, দেশে থাকার জন্য আমার রাসূলও বলেছে যে যার জন্মভূমিটাকে তুমি ভালোবাসবে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, তোমার ঈমানের এটা একটা অঙ্গ। তার আমরা দেশ স্বাধীন, দেশে থাকার জন্য, দেশ থেকে স্বাধীন পেয়েছি বলে আমরা যদি পতাকা ঝান্ডা লাগায় আনন্দ করি, তাহলে আপনাকে শুধু আমার রাসূলুল্লাহ এই দেশের স্বাধীনতা দেয় না, এ দেশে নয়, আপনাকে জান্নাতের স্বাধীনতা দিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সেই দয়ার নবী তোমাকে জান্নাতে যাবার জন্য শাফাআতের কান্ডারি হয়েছে। যে দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তোমাকে আমাকে সব থেকে পিয়ারা করেছে। তার কারণ দুনিয়ার জমিনে যখন রাসূলুল্লাহ এসেছে, কাউর কথা নিজে বলে না। আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসি, তখন আপনি কান্নাকাটি করতে করতে আসি। ডাক্তার বলে বাচ্চাকে যত কাঁদাবে তত পজিটিভ, যত কাঁদাবে তত পজিটিভ, না কাঁদলেই নেগেটিভ। তাহলে আপনি আমি যখন দুনিয়ার জমিনে এসেছি, কাঁদতে কাঁদতে এসেছি, কিন্তু রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে এসেছে, আমার রাসূল ইয়া হাবলে উম্মতি উম্মতি করতে করতে এসেছে। জোরে বলুন, জোরে বলবেন না? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া জমিনে তোমার আমার দয়ার নবী যখন দুনিয়া জমিনে এসেছে, সেই সময় না ইয়া হাবলে উম্মতির কথা চিন্তা করেছে। আমার উম্মত উম্মতির অবস্থা কি হবে? উম্মত উম্মতির কি অবস্থা হবে? এ যুবকেরা, দুনিয়া জমিন থেকে যখন নবী চলে যাচ্ছে, ওই সময় আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই জিবরাইল যাও 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 যাও, আমার হাবিবের দরবারে যাবে। আমার হাবিবের দরবারে যে বেয়াদবি করবে না, আমার হাবিবের দরবারে যে তুমি সালাম জানাবে আর বলবে আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার রূহটা কবজ করার জন্য, কবজ করার জন্য। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে দয়ার নবীর রওজা মোবারকের বাইরে দাঁড়িয়ে রইলেন। আগো আপনি বলুন তো দেখি, দুনিয়ার জমিনে যখন আপনার রূহটা বের করা হবে, যখন রূহটা বের করা হবে, আপনাকে কেউ সিগন্যাল আগে থেকে দেবে? এই দাঁড়িয়ে যা, আধ ঘন্টা পরে তোর রূহ বের করব, 1 ঘন্টা পরে, কি 1 দিন পরে, কি এক মাস পরে, কেউ বলে নাকি? কিন্তু রাসূলের আদর্শ, রাসূল আলাদা জিনিস। কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত সঙ্গে করে নিয়ে দয়ার নবীর হুজরা মোবারকের বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে ঠক 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 করছেন, ঠক 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 যখন করছেন, রাসূলুল্লাহ বেটি ফাতেমাকে বলতে লাগলেন, ও ফাতেমা, দেখো বাবা, দেখো বাইরে কে এসেছে, দেখো। ওই সময় বেটি ফাতেমা হুজরা মোবারকে থেকে বেরিয়ে দেখতে লাগলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দাঁড়িয়ে আছেন মালাকুল মউত, দুইজন দাঁড়িয়ে আছে। এই খবরটা দয়ার নবীকে বলতে লাগলেন, আব্বাজান, আব্বাজান, বাইরেতে 2 ব্যক্তি দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে দয়ার নবী বুঝতে পেরে গেছেন, চিনতে পেরে গেছে। তার কারণ হলো আমার আল্লাহ পাক সব সময় বলেছে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যা কিছু করেন বলেন, সেটা নিজের মন মস্তিষ্ক মন গড়া কোনো কথা বলেন না। যা কিছু করেন আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে যা জানায় সেই কাজটাই করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, দয়ার নবী সব বুঝতে পেরে যে বেটি ফাতেমাকে বললেন, ও বেটি ফাতেমা, যাও 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 যাও, মালাকুল
মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে আসো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবীর সামনে হাজির হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না, আমার আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছে, আপনার রূহটা বের করার জন্য পাঠিয়েছে। আপনি যদি ইজাজত দিতে পারেন, আপনি যদি ইজাজত দেন, তবে আপনার রূহটা বের করব। তবে আপনার নাহলে বের করবে না। ইজাজত চাইছে, আগো তোমার আমার রূহ বের করার জন্য ইজাজত চাওয়া হবে? হবে না। কিন্তু রাসূলুল্লাহ রূহ বের করার ইজাজত চাইলেন। ওই সময় দয়ার নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। কথাটা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বলতে লাগলেন, ও মালাকুল জিবরাইল ভাই, শোনো বাবা, শোনো শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে যাব, আমি যখন চলে যাব, তাহলে আমার এই উম্মাত উম্মতি, আমার গুনাহগার উম্মাত উম্মতিদেরকে কার হাওয়ালায় ছেড়ে যাব? চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন। দেখবেন বাপ যদি অসুস্থ হয়ে যায়, বাপ তার ভাইকে ডেকে বলে, ও ভাই শোনো শোনো, আমি মনে হয় ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, তোর এই ভাইপো গুলোকে রেখে যাচ্ছি, বাবা এইগুলোকে একটু দেখিস ভাই। বলে না বলেনি? বলে না বলেনি? বাপ যদি অসুস্থ হয়ে যায়, এমন করে দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যদি আপনার দরবারে চলে যাই, আমার উম্মাত উম্মতিদেরকে কার হাওয়ালায় ছেড়ে যাব? চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন আর বলছেন। ওই সময় আল্লাহ পাক হাবিবকে বলতে লাগলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আপনি কাঁদবেন না হুজুর, আপনার কষ্ট, আপনার কান্নাতে আমি বড়ই কষ্ট পাই, আপনি কষ্ট পেলে আমি বড় কষ্ট পাই, আপনি কষ্ট পেলে আমি বড় কষ্ট পাই। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। ওই সময় আমার আল্লাহ পাক হাবিবকে জানালেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার পিয়ারা, এ আমার হাবিব, আপনার উম্মাত উম্মতিদের জামিন আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? পরখ করে তাহলে আমার আল্লাহ আপনার আমার দায়িত্বটা তুলে নিলেন। এবার আল্লাহ বলছে, হাবিব আর কাঁদবেন না, চোখের পানি মুছে নিলেন। মালাকুল মউতকে বলল, ও মালাকুল মউত, আমার রূহটা বের করে নাও। রূহটা বের করা হলো। রূহুর যখন দয়ার নবীর বের করা হলো, 12ই রবিউল আউয়ালে আমার দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। দুনিয়াতে আবার নবী এসেছেন 12ই রবিউল আউয়ালে, আবার দুনিয়া থেকে যখন চলে যাচ্ছে 12ই রবিউল আউয়ালে, হে যুবক একবার ভেবে দেখো, বুঝে দেখো, ওই সময় যখন দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, আমার রূহটা বের করে নাও। মালাকুল মউত রূহটা বের করে নিলেন। আমার দয়ার নবী রূহটা বের করে নিয়ে এবার কোথায় রাখবে এবার খুঁজছে, কোথায় রাখবে এবার খুঁজছে, কোথায় রাখবে খুঁজছে। দয়ার নবীর রূহ রাখার জায়গা না, তার কারণ হলো আসমান তৈরি হয়েছে নবীর সাদকায়, জমিন তৈরি হয়েছে নবীর সাদকায়, চন্দ্র তৈরি হয়েছে নবীর সাদকায়, সিতারা তৈরি হয়েছে নবীর সাদকায়, জান্নাত তৈরি হয়েছে নবীর সাদকায়, জাহান্নাম তৈরি হয়েছে নবীর সাদকায়, সিদরাতুল মুনতাহা তৈরি হয়েছে নবীর সাদকায়। সব কিছু আমার নবীর সাদকায় হয়েছে। তাহলে এই রূহটা কোথায় রাখা হবে? কোথায় রাখা হবে? ইল্লিগিনে রাখা হবে। ওই সময় যখন দেখা গেল ইল্লিগিনে রাখা হবে, তখন বলছে ইল্লিগিন তো তৈরি হয়েছে নবীর সাদকায়, কোথায় রাখা হবে বলো বলো? 7 আসমানে রাখা হবে, তা সেটাও বলছে নবীর সাদকায় হয়েছে। কোথায় রাখা হবে? তাহলে জান্নাতে কি রাখা হবে? সেটাও বলা হচ্ছে নবীর জন্য জান্নাত তৈরি হয়েছে। নবী না होता कुछ ना भी होता, ना जमीन होता, ना चाँद होता, ना सितारों होता, ना चमक होता, ना दमक
नमक होता, ना आसमान होता, ना जमीन होता, सब কিছু আমার নবীর সাদকায় হয়েছে। আল্লাহ পাক পরক্ষণে বললেন, ও আমার ফেরেশতা শোনো বাবা, মালাকুল মউত, আমার নবীর রূহ রাখার মতন কোন জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। আমার নবীর রূহটাকে আমার দয়ার নবীর দেহের মধ্যেই প্রবেশ করে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আমাদের আকীদাটা কি? তাহলে আমরা নবী মুর্দা নয়। আজকে নবী দিবস অনেক বলে কি হবে রে, এসব নবী দিবস এসব হই হই করার লাভ আছে? তো আমরা তো সর্বপ্রথম আকীদা রাখি নবী মরে যান না, নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্যই তো নবীর উম্মাতিরা গুম্বাদে খেজরা, মদিনা শরীফে যে গুম্বাদে খেজরার সামনে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা বলুন তো সালাম দেওয়া কি? জোরে বলুন। আসসালামু আলাইকুম সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম দেওয়ার জবাব ওয়াজিব। তাহলে ওয়াজিবের গুরুত্ব বেশি না কম? সুন্নতের থেকে ওয়াজিবের গুরুত্বটা অনেক বেশি। কেউ যদি ওয়াজিবকে ইচ্ছাকৃত তরক করে দেয় সে গুনাহগার হবে। তাহলে একটু ভেবে দেখুন, সালাম দিচ্ছেন সুন্নাত, আর গুম্বাদে খিজরার সামনে যে যদি আপনি আমি যদি সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে আপনি সালাম দিলেন সুন্নাত, আর নবী যদি জবাব তরক করে দেয় তাহলে নবী গুনাহগার তো নাকি গো? না। তাহলে নবী ওই জবাব দিয়ে থাকে। আচ্ছা জবাব কারা দেবে? যে জীবিত মানুষ সেই তো জবাব দেবে। যে মাইয়েত মারা যায়, ওই মাইয়েতের মাথার সামনে যদি কলমা পড়া, বাবা কলমা পড় না, বাবা তাড়াতাড়ি কলমা পড়ো, তোমার রুহটা চলে গেছে। ওগো পড়তে পারবে? তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, তার হাত কাজ করে, পা কাজ করে, কানে শুনতে পায়, সব অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ হলেন সব থেকে আলাদা। রাসূলের গুম্বাদে খিজরা যখন সালাম দেয়, আমার রাসূল বলছে ওয়াশাফাহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। আমার দয়ার নবী, সেই নবীর আশিকরা, নবীর প্রেমিকরা, সারা দুনিয়া থেকে যারা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, যারাই সালাম দেয় আমার রাসূল বলছেন আমি ওই সালামটা নিজে কানে শুনতে পাই। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু কানে শুনতে পাই না নয়, আমি সালামটা কানে শুনতে পাই আর সালামের জবাবটাও দিয়ে থাকি। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে না হবে? জোরে বলুন, হবে না হবে? বাপেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক সেই দয়ার নবী, বিশ্ব নবীকে সব থেকে বড় ভালোবাসেন। আমার আপনার দয়ার নবী দুনিয়াতে এত মোহাব্বত করেন, ভালোবাসে। দুনিয়াতে অনেক নবী এসেছে, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, নূহ নবী, সমস্ত দুনিয়াতে নবী এসেছে বাবা, নবী এসেছে বাবা, নবী এসেছে। কিন্তু সর্বশ্রেষ্ঠ আখিরি নবীকে আমার আল্লাহ বড়ই ভালোবাসেন, পিয়ার করে। তার কারণ হলো আল্লাহ হলেন গফুর রহিম, মুহাম্মদ হলেন রউফুর রহিম, আল্লাহ হলেন কাদির, মুহাম্মদ সিরাজুম মুনির, আল্লাহ হলেন লা আইব, মুহাম্মদ হলো বেআইব, আল্লাহ হলো রব হে, মুহাম্মদ হলো শাহ আরব হে, আল্লাহ হলো জুল জালাল, মুহাম্মদ আমিনা কালাল হে, আল্লাহ দেতা হে, মুহাম্মদ লেতা হে, আল্লাহ রব্বুল আলামিন, মুহাম্মদ রউফুর রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, দুনিয়া
জমিনে তোমার আমার দয়াল নবী যখন দুনিয়া জমিনে এসেছে বাবা, দুনিয়া জমিনে আসার জন্য সবাই ধন্য হয়েছে, সবাই খুশি মানাতে লেগেছে। জমি बोली क्यों ना खुशी मनाओ, तो मुझे तो मोहम्मद मिल गया। आसमान ने कहा मुझे अहमद मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, भटकने वालों ने कहा मुझे हिदायत मिल गया, माशूक ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, चांद ने कहा मुझे चांदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक दमक मिल गया, अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, और नबियों ने कहा मेरा ईमान मिल गया। जमीन बोलते লেগেছে আমি কেন খুশি মানাবো না, আমরা তো আহমদ পেয়ে গেছি। আসমান বলতে লেগেছে আমি কেন খুশি মানাবো না, আমরা তো আহমদ পেয়ে গেছি। ইতিমরা বলতে লেগেছে আমরা কেন খুশি মানাবো না, রাসূল এসেছে আমরা কেন খুশি মানাবো না, আমরা তো সাহারা পেয়ে গেছি। যারা ভটকে গিয়েছিল তারা বলতে লেগেছে আমরা কেন খুশি মানাবো না, আমরা তো হেদায়েতের রাস্তা পেয়ে গেছি। ইতিমরা বলতে লেগেছে আমরা কেন খুশি মানাবো না, আমরা তো সাহারা পেয়ে গেছি। অন্ধ ব্যক্তি বলতে লেগেছে আমরা কেন খুশি মানাবো না, আমরা তো উজালা পেয়ে গেছি। আর নবীরা বলছে আমরা কেন খুশি মানাবো না, আমাদের ঈমান এসে গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে লেগেছে আমি বলি क्यों ना खुशी मनाओ, तो मुझे तो मोहम्मद मिल गया। आसमान ने कहा मुझे अहमद मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, भटकने वालों ने कहा मुझे हिदायत मिल गया, माशूक ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, चांद ने कहा मुझे चांदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक दमक मिल गया, अंधेरे ने कहा मुझे उजाला मिल गया, और नबियों ने कहा मेरा ईमान मिल गया।